আজকে আমরা প্রথম ক্রমের অন্তর্কলজ নিয়ে ক্লাস করব। আগেই তোমরা ক্লাসে দেখেছো সন্ততা বা অবকলন যোগ্যতা। সন্ততা কখন হবে কোন অপেক্ষক বা অবকলন যোগ্য কখন হবে সেটা জানানো হয়েছে। প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওতে দেখে নিতে পারো। আজকে প্রথম ক্রমের অন্তর্কলজ করতে গেলে এর থিওরি পোর্শনটা একটু আলোচনা করে নিচ্ছি। অন্তর্কলজ কিছুটা লিমিটের সাথেই জড়িত রয়েছে। অন্তর্কলজ কিভাবে এলো এর থিওরিটা আলোচনা করছি। ধরো যে কোনো একটা 2 ডাইমেনশনাল পিকচার এক্স অক্ষ ওয়াই অক্ষের উপরে কোনো একটা গ্রাফ, এই যে গ্রাফটা, এই গ্রাফটা এক্স এর প্রত্যেকটা মানের জন্য ওয়াই এর মান যদি পাওয়া যায় তখনই সেটাকে বলা হচ্ছিল সন্তত। আর অবকলন যোগ্যতা বলছিল এক্স যে পয়েন্টগুলোতে কাট পয়েন্ট রয়েছে সে কাট পয়েন্টে রাইট হ্যান্ড এফ ডট আর এল অফ এফ ডট দুটোই যদি মান সমান হয় তাহলেই সেটা অবকলন যোগ্য ছিল। আজ অবকলন যোগ্যর এটাতে থিওরি পোর্শনে আলোচনার বলতে ধরো কোনো একটা পোর্শনে এই জায়গাতে ধরলাম এই জায়গা থেকে যদি এক্স অক্ষের উপরে লম্ব টানা হয় এই জায়গাতে এটা এখান পর্যন্ত এক্স ভ্যালু, এইটা ওয়াই ভ্যালু। এই ওয়াই ভ্যালুটা সামান্য যদি চেঞ্জ হয়, চেঞ্জ বলছি এই পরিবর্তনটা উপরের দিকে বাড়তেও পারে নিচের দিকে কমতে পারে। যদি এখানে আমি ধরতাম এখান থেকে নিচের দিকে কমে যাচ্ছে পরে, অর্থাৎ এক্সটা এই জায়গাতে যদি ওয়াই ধরা হয় তাহলে এখান থেকে যদি লম্ব টানা হয় এক্স এর সামান্য একটা পরিবর্তন। আমি প্রথমেই তাহলে ধরেছি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। এক্স এর যে সামান্য পরিবর্তন সেটাকে যদি ডেল এক্স বলা হয়, ওয়াই এরও সামান্য পরিবর্তন হয়েছে সেইটাকে বলা হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই এর মান হয়ে যাচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স। অর্থাৎ এক্স এর সামান্য পরিবর্তনে ওয়াই এরও সামান্য পরিবর্তন হয়েছে। এই যে সামান্য পরিবর্তন যে অংশটা, এই যে অংশটা এখান থেকে যদি লম্ব টানা হয় ছোট্ট একটা ত্রিভুজের মতো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ। এই ত্রিভুজে এই উপরের অংশটা হচ্ছে ডেল ওয়াই আর এই অংশটা কিন্তু ওয়াই ছিল। অর্থাৎ ডেল ওয়াই বলতে কোন জিনিসটা তাহলে না, ডেল ওয়াই হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। অর্থাৎ ডেল ওয়াই এর মান যেটা হচ্ছে কিনা এফ অফ এক্স প্লাস ডেল এক্স থেকে এফ অফ এক্স বিয়োগ হচ্ছে। এখানে এক্সটাকে বলা হয় স্বাধীন চল আর ওয়াইটাকে বলা হয় অধীন চল। এক্স এর যে সামান্য পরিবর্তন হয়েছে তার ফলে এফ এক্স এর যে মান হয়েছে আর শুধু এফ এক্স এর যে মান দুটোর যে অন্তর সেটাই হচ্ছে ডেল ওয়াই। ওয়াই যেহেতু অধীন চল অর্থাৎ এই অধীন চলের সামান্য পরিবর্তন মান বৃদ্ধি হতে পারে বা হ্রাস হতে পারে, দুটোই বলা হয়েছে। অধীন চলের সামান্য পরিবর্তন স্বাধীন চলের সাপেক্ষে অর্থাৎ ডেল ওয়াই বাই ডেল এক্স যদি করা হয় সেটাকে এখানেও এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, দুপাশে আমি ডেল এক্স দিয়ে ভাগ করলাম। স্বাধীন চলের সামান্য পরিবর্তনে অধীন চলের যে সামান্য পরিবর্তন হচ্ছে তার যে অনুপাত সেই অনুপাতটা সামান্যটাকে বোঝানো হচ্ছে এইভাবে লিমিট, ধরো এই ডেল এক্সটাকে টেন্স টু জিরো বললাম, তাহলে দুপাশেই লিমিট ডেল এক্স টেন্স টু জিরো হবে। এই জিনিসটা ডেল এক্স বলতে বা লিখতে একটু কষ্ট হচ্ছে, এই পুরো জিনিসটাকে আমি যদি বলি ডি ওয়াই বাই ডি এক্স, এই ডি ওয়াই বাই ডি এক্স, এই ডেল এক্স না বলে এটাকে বলে দিচ্ছি এইচ, এইচ টেন্স টু জিরো। তাহলে এফ অফ এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এইটা হচ্ছে লিমিটের সঙ্গে অবকলনের একটা সম্পর্ক। সম্পর্কটা কি না, ডিওয়াই ডিএক্স যেটা আমরা বারবার লিখি, এই ডিওয়াই ডিএক্স এর মানটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো। এইচটা কোনটা, যে ডেল এক্স যেটা বলছিলাম ওই ডেল এক্সটাই হচ্ছে এখানে এইচ। এইচ যদি টেন্স টু জিরো হয়, খুব ক্ষুদ্র সামান্য পরিবর্তন এক প্রকার, টেন্স টু জিরো মানে আগেই বলেছি জিরোর কাছাকাছি, টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ থেকে এফ অফ এক্স বিয়োগ ডিভাইডেড বাই এইচ, এটা হয়ে গেল ডিওয়াই ডিএক্স। যেটাকে আবার যেহেতু
ওয়াই এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা এফ এক্স এর ডেরিভেটিভটাকে এফ ডট এক্সও বলি, এটাকে আবার এফ ডট এক্সও বলা হয়। তাহলে এটা সংজ্ঞার সাহায্যে অবকলন বললে লিমিট থেকে কিভাবে আমি প্রমাণ করব, এটা যে কোনো সূত্র এর সাহায্যে প্রমাণ করা যায়। সূত্রের প্রমাণগুলোতে আমি যাচ্ছি না, কারণ ওগুলো 11-এর পার্টে হয়ে গেছে। আমি সূত্রগুলো শুধু আলোচনা করছি। ডেরিভেটিভের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো তোমরা জানোই। প্রথমেই ডি বাই ডি এক্স দিয়ে যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ তোমরা জানো শূন্য হয়। ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ারে এন, কোনো একটা ফাংশনের পাওয়ারে যদি এন থাকে তখন তার ডেরিভেটিভ হয়ে যায় এন এক্স টু দি পাওয়ারে এন মাইনাস ওয়ান। 3 নম্বরে ডি বাই ডি এক্স লগ এক্স, এই লগটার বেসটা অবশ্যই ই হতে হবে। বেস যদি ই না হয় তাহলে তার বেস চেঞ্জ করে ই বেসেই ডেরিভেটিভটা করা হয়। লগ এক্স এর ডেরিভেটিভ হবে 1/x ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স, যা ছিল সেটাই থাকবে। যদি ই টু দি পাওয়ারে কে এক্স হয় তাহলে ই টু দি পাওয়ার কে এক্স হবে, কে একটা সামনে চলে আসবে। ওগুলো ডেরিভেটিভের একটা অংশ, ওগুলো পরে যাচ্ছি। মেন ফাংশনগুলো ডেরিভেটিভটা জেনে রাখো। ডি বাই ডি এক্স এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর মধ্যে কোনটা পড়েছে আর ই টু দি পাওয়ার এক্স এর মধ্যে। ই টু দি পাওয়ার ই একটা পার্টিকুলার ফাংশন যেটা ইরেশনাল নাম্বার বলা হয়, এর মান 2 থেকে 3 এর মধ্যবর্তী, এটা পার্টিকুলার একটা ফাংশন। কিন্তু এ টু দি পাওয়ার এক্স হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স হতে পারে, 3 টু দি পাওয়ার এক্স হতে পারে, সেটা কিন্তু এ টু দি পাওয়ার এক্স, 10 টু দি পাওয়ার এক্স হতে পারে, বি টু দি পাওয়ার পি টু দি পাওয়ার এক্স। অর্থাৎ ই পার্টিকুলার ফাংশনের জন্য ই টু দি পাওয়ার এক্স, আর এ যে কোনো ফাংশন, যে কোনো মান 2 3 4 5 10 পি কিউ এ বি সি যে কোনো কিছুই হলো এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয়, এ টু দি পাওয়ার এক্স লগ এ বেসে ই, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ বেসে ই। এরপর ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো রয়েছে সেগুলো যদি আসি, ডি বাই ডি এক্স সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কস এক্স, ডি বাই ডি এক্স কস এক্স, কস এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, tan এক্স, tan এক্স এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার এক্স। আর জায়গা এই দিকটাতে শর্ট, দিকটা মুছে দিচ্ছি। নম্বরে ডি বাই ডি এক্স কট এক্স, কট এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এগুলোর প্রত্যেকটার শর্ট মনে রাখার কিছু পদ্ধতি আমি বলে দিচ্ছি, ওগুলো লিখিয়ে নিই, প্রত্যেকের পদ্ধতি আকারে মনে রাখলে সুবিধা পাবে। ডি বাই ডি এক্স সেক এক্স, সেক এক্স এর ডেরিভেটিভ হয় সেক এক্স ট্যান এক্স। আর লাস্ট ত্রিকোণমিতিক ফাংশন ডি বাই ডি এক্স কোসেক এক্স, কোসেক এক্স এর হয় মাইনাস কোসেক এক্স কট এক্স। ত্রিকোণমিতিক 6টা ফাংশন সাইন এক্স কস এক্স ট্যান এক্স কট এক্স সেক এক্স কোসেক এক্স। এই 6টার মধ্যে মনে রাখার একটু পদ্ধতি বলে দিচ্ছি। সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স এর সাইন এক্স, কিন্তু মাইনাস আসছে, কোথাও কোথাও মাইনাস আসছে, এগুলো ঝামেলা করছে বা মনে রাখতে অসুবিধা হচ্ছে। মাইনাসটা মনে রাখবে, যেখানেই কো আছে সেখানে মাইনাস। কস এক্স এর মাইনাস আছে, কট এক্স এর ক্ষেত্রে মাইনাস আছে, কোসেক এক্স এর মাইনাস আছে। তাহলে বোঝানো গেল মাইনাসটা কোথায়, যেখানে কো আছে সেখানে মাইনাস। সাইনের সাথে কস, কসের সাথে সাইন। ট্যান এক্স এর সেক স্কোয়ার, স্কোয়ার দিয়ে এসছে, সেক
ট্যানের সাথে সেকের এমনিতে সম্পর্ক আছে, তোমরা মাধ্যমিকে জানো, সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স সমান 1 হয়। তাহলে ট্যান এক্স এর ডেরিভেটিভে সেক স্কোয়ার এসছে, কট এক্স এর ডেরিভেটিভ আসছে মাইনাস কোসেক স্কোয়ার, কটের সাথে কোসেকের সম্পর্ক ছিল, তাহলে কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস দিয়ে আসছে কোসেক স্কোয়ার এক্স, দুটোরই কিন্তু স্কোয়ার দিয়ে আসছে, ট্যানের সেক স্কোয়ার, কটের কোসেক স্কোয়ার। এরপর সেক এক্স এর ডেরিভেটিভ কি সেক এক্স ট্যান এক্স, কোসেক এক্স এর কোসেক এক্স কট এক্স, অর্থাৎ দুটো গুণ আকারে আসছে, এই দুটোকে মিল রাখতে হবে, সেকের সেক ট্যান, কোসেকের কোসেক কট। তাহলে একই রকম ভাবে ফাংশনগুলোকে মনে রাখতে অনেকটা সুবিধা হবে। আচ্ছা, এছাড়াও রয়েছে ইনভার্স ফাংশনগুলো তোমাদের জেনে নিতে হবে, ইনভার্স ফাংশন কোথাও কোথাও রয়েছে। যেমন এরপরে যে ইনভার্স ফাংশন সাইনের যদি ইনভার্স করা হয়, সাইন ইনভার্স এক্স, এটা কি হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স এক্স d/dx cos ইনভার্স এক্স যদি হয়, cos ইনভার্স এক্স হলে মাইনাস দিয়ে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস আসলো, কেন মাইনাস আসলো, কো থাকলেই মাইনাস, ডেরিভেটিভের সবচেয়ে সহজে মনে রাখবে, এমনিতেও যেখানে কো ছিল আর ইনভার্সের ক্ষেত্রেও কো আছে, এখানে মাইনাস আসছে, অর্থাৎ সাইনের যা ছিল 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস দিয়ে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার আসছে। d/dx tan ইনভার্স এক্স, এই তিনটে অপেক্ষকই বেশি আছে কিন্তু সবগুলোই শিখতে হবে। tan ইনভার্স এক্স এর আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, d/dx cot ইনভার্স এক্স, tan এর সাথে cot যখন করা হলো, cot এর হচ্ছে মাইনাস আসে, জাস্ট tan এর যা করলে সেটাই মাইনাস আসে, অর্থাৎ tan ইনভার্সে হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার, cot ইনভার্সে হলো মাইনাস দিয়ে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আর দুটো রয়েছে d/dx sec ইনভার্স এক্স, sec ইনভার্স এক্স এর হয় 1/√1 এক্স স্কোয়ার মাইনাস 1, 1/√1 এক্স স্কোয়ার মাইনাস 1, মাইনাস দিয়ে আসবে এক্স স্কোয়ার মাইনাস 1। এই যে সূত্রগুলো করালাম, এই সূত্রগুলোর মধ্যেই টোটাল অবকলনের যা অঙ্কগুলো হবে, তাহলে ইনভার্স ফাংশনটাও করিয়ে দিলাম 6টা, সাইন কস ট্যান ত্রিকোণমিতিক 6টা অপেক্ষক, ইনভার্সেরও 6টা অপেক্ষক, এই অপেক্ষকগুলো আর এক্স টু দি পাওয়ার এন, এগুলো বেশি কাজে লাগবে, এন এক্স টু দি পাওয়ার n-1। তাহলে এই জিনিসগুলো টোটালটা খাতায় নোট ডাউন করে নাও, এগুলো দিয়ে আমি অঙ্কে কিভাবে যাব, যে কোনো অঙ্কতে কত সহজভাবে ব্যবহার এগুলো করব। ওকে, চলে আসছি প্রবলেমে। প্রথম ক্রমের অন্তর্কলজ, এর দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ রয়েছে একইভাবেই। তাহলে প্রথম ক্রমের অন্তর্কলজ আসতে গেলে যেটা রয়েছে, ধরো একের দাগে জাস্ট একটা অপেক্ষক রয়েছে, যেটা প্লেন অপেক্ষক, যে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এই অপেক্ষকটার ডিওয়াই ডিএক্স এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে বের করাতে বলেছে। তাহলে প্লেন ভাবে ডেরিভেটিভ করবো, dy/dx, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ পাওয়ার সামনে আসবে, পাওয়ারে কমবে 2x প্লাস 3। এই dy/dxটা কোন বিন্দুতে বের করাতে বলেছে, x ইকুয়ালস টু 1 বিন্দুতে। তাহলে x ইকুয়ালস টু 1 বিন্দুতে যদি বসাই, তাহলে 2 ইন্টু 1, x এর জায়গায় 1 বসলো, প্লাস 3, তাহলে 2 প্লাস 3, তাহলে 5 যে অ্যান্সারটা হবে। অর্থাৎ দেখতে পাচ্ছ এতে অ্যান্সার রয়েছে।
তাহলে একের দাগের অ্যান্সার হয়ে গেল এ। একের দাগেরটা এ অ্যান্সার 5। দুইয়ের দাগ, দুইয়ের দাগে কি রয়েছে cos ইনভার্স x। cos ইনভার্স x এর ডেরিভেটিভ আর নিশ্চয়ই দেখাতে হবে না, কারণ cos ইনভার্স x এর ডেরিভেটিভ কি বলা হয়েছে, সাইন ইনভার্সের সাথেই হবে কিন্তু মাইনাসে হবে, মাইনাস দিয়ে 1/√1 - x²। এক্সটা অবশ্যই -1 থেকে 1 এই রেঞ্জের মধ্যে থাকে, কারণ এক্সটা যদি 1-এর চেয়ে বেশি হয়ে যায়, ধরলাম এক্সটা হয়ে গেল 2, তাহলে 2-এর স্কোয়ার মানে 4, 1 থেকে 4 বিয়োগ হয়ে যাবে মানে রুটের ভিতরে মাইনাস চলে আসবে, অর্থাৎ ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা হয়ে যাবে। সেই জন্য এই 1 - x² সবসময় গ্রেটার দেন 0, মানে এক্সটার মানটা সবসময় -1 থেকে 1-এর মধ্যেই থাকবে। হয়েছে, তাহলে এটা ডাইরেক্ট চলে এলো বি, বিতে। দুইয়ের দাগটার অ্যান্সার বি। আচ্ছা, তিনের দাগের যে অঙ্কটা, তিনের দাগের অঙ্কটাতে কি রয়েছে দেখো, y = sin x ডিগ্রি। ডিগ্রি যেটা, অর্থাৎ সাইন এক্স যেটা, সেই সাইন এক্সটা আমরা কি শিখালাম, সাইন এক্সটা কস এক্স, কিন্তু ওই এক্সটা তো তখন কিছু বলিনি। হ্যাঁ, ওই এক্সটা কিন্তু রেডিয়ান, রেডিয়ানে থাকলেই তার ডেরিভেটিভ কস এক্স হবে। এক্স ডিগ্রি থাকলে তার কি তাহলে কস এক্স ডিগ্রি হয়ে যাবে? না, হবে না। ডিগ্রিটাকে রেডিয়ানে আগে প্রকাশ করতে হবে, রেডিয়ানে থাকলেই ডেরিভেটিভ হবে, অর্থাৎ সাইন 30 ডিগ্রি ওভাবে ডেরিভেটিভ হবে না। তাহলে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করার পদ্ধতি, যেমন ডিগ্রি আর রেডিয়ানের সম্পর্ক কি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান পাই, পাই 180 রেডিয়ান, এক্স ডিগ্রি পাই x/180 এত রেডিয়ান। এক্স ডিগ্রিকে আমি রেডিয়ানে প্রকাশ করলাম, এক্স ডিগ্রি হচ্ছে পাই x/180 এত রেডিয়ান। তাহলে এখানে y = sin পাই x/180, এটা হয়ে গেল রেডিয়ানে। এখন আমার ডেরিভেটিভ করতে অসুবিধা নেই, dy/dx যদি বের করাই, তাহলে সাইনের ডেরিভেটিভ যেভাবে হচ্ছিল কস, সেই কস হবে, কস দিয়ে পাই x/180 ইন্টু দিয়ে হবে, যেহেতু এটা শুধুমাত্র এক্স নয়, পাই x/180, অর্থাৎ এক্স এর সাথে গুণ আছে কত, পাই/180। 2x থাকলে যেমন 2 বাইরে বেরিয়ে যায়, তাহলে এক্স এর সাথে যে পাই/180 গুণ আছে, এই পাই/180টা বাইরে হবে। কেন হবে না, সাইন ফাংশন বাদ দিয়েও এই ফাংশনটার যখন ডেরিভেটিভ হবে, এক্সটা 1 হবে, বাদ বাকি থেকে যাবে, পাই/180 রয়ে যাচ্ছে। এই পাই/180 কে যদি সামনে রাখি, পাই/180, তাহলে কস দিয়ে যেটা রয়েছে পাই x/180, এটাকে আবার এক্স ডিগ্রি বলতে পারি, অর্থাৎ dy/dx হয়ে গেল পাই/180 cos x ডিগ্রি। অর্থাৎ এখানে অপশানগুলো যেগুলো রয়েছে তিনের দাগে দেখতে পাচ্ছ, এ বি, পাই/180 cos x ডিগ্রি কোনটা হচ্ছে, এটা অ্যান্সার বি। তিনের দাগের অ্যান্সার বি হয়ে গেল। এভাবে যে কোনো এক্স ডিগ্রি, এটা সাইন বলে নয়, শুধু cos x ডিগ্রি, tan x ডিগ্রি, sec x ডিগ্রি একইভাবে করা যাবে, সমস্ত অঙ্ক এই নিয়মে। আচ্ছা, চলে আসছি পরপর চারের দাগে, দেখতে পাচ্ছ একটা রয়েছে y = x - 1 * e⁻x, অর্থাৎ দুটো কিন্তু ফাংশন গুণ আকারে রয়েছে। চারের দাগে y = x - 1 e⁻x, এই ফাংশনটা গুণ আকারে রয়েছে, x - 1 একটা অ্যালজেব্রিক ফাংশন আর e⁻x একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, দুটো u * v আকারে গুণ রয়েছে। এর x = 1 বিন্দুতে dy/dx বের করাতে বলেছে। তাহলে x = 1 বিন্দুতে dy/dx কিভাবে বের করাবো, তাহলে y এর dy/dx করব নিয়মে, যেহেতু u * v এর ডেরিভেটিভ 11ই শেখা হয়ে গেছে, তাহলে u * v আকারে ডেরিভেটিভ করলে প্রথমের x - 1 কে যদি ফিক্সড রাখি u আকারে, তাহলে v এটার ডেরিভেটিভ e⁻x এর ডেরিভেটিভ e⁻x থাকে, প্লাস x - 1টাকে যদি u ভাবি, তাহলে এর ডেরিভেটিভ কত, x এর ডেরিভেটিভ 1, এটা তো 0, তাহলে এটা 1 হয়ে গেল, আর e⁻x যা আছে তাই থাকলো। হয়েছে, তাহলে x - 1টা ফিক্সড থাকলো, e⁻x এর ডেরিভেটিভ হয়েছে, প্লাস e⁻x ফিক্সড আছে, x - 1 এর ডেরিভেটিভ হয়েছে। এই ফাংশনে x e⁻x এটা গুণ হয়ে গেল, মাইনাস e⁻x প্লাস e⁻x, তাহলে মাইনাস আর প্লাস এটা কেটে গেল, অর্থাৎ থাকলো x e⁻x। তাহলে dy/dx যখনই পেয়ে গেলাম, এই dy/dxটা আমি কত বিন্দুতে বলেছে, না dy/dxটা x = 1 বিন্দুতে বলেছে,
ধরো এটাকে এক্স ইকুয়ালস টু 1 এই বিন্দুতে করছি, এক্স ইকুয়ালস টু 1, তাহলে এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে দেখাতে চাইছি এই ডিওয়াই ডিএক্স এর মানটা কত। তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জায়গায় 1 বসছে, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় 1 বসছে, তাহলে 1 ই টু দি পাওয়ার 1, অর্থাৎ এটা হয়ে গেল ডিওয়াই ডিএক্সটা মান হয়ে গেল, অর্থাৎ এখানের মধ্যে অ্যান্সার এ, খুব ক্লিয়ার ভাবে। এগুলো সহজ অঙ্ক, খুব জটিলতা কিছু নেই। আশা করছি পোরশনটা হয়ে গেছে। পাঁচ, পাঁচের পোরশন থেকে পাঁচ কি রয়েছে না, ওয়াই ইকুয়ালস টু লগ ই বেসে লগ এক্স বেস ই, যদিও ব্র্যাকেটটা দেয়নি, ব্র্যাকেট দেওয়া হয়ে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লগ ফাংশনের ভিতরে এখানে লগ এক্স রয়েছে, লগ ফাংশনের মধ্যে লগ এক্স থাকলে এই ওয়াইটার ডেরিভেটিভ করা হবে কিভাবে না, ই বেসে থাকলেই আমরা ডেরিভেটিভ করতে পারবো। এক্স গ্রেটার দেন 1 এ ডিওয়াই ডিএক্সটা বের করাতে বলেছে, তাহলে প্লেন ডেরিভেটিভ করবো ডিওয়াই বাই ডিএক্স, তাহলে লগের ডেরিভেটিভের জন্য 1 বাই লগ এক্স, এটার বেস ই, 1 বাই এই লগটার জন্য 1 বাই লগ এক্স হলো, আবার ইনটু দিয়ে শুধু লগ এক্স যেটা রয়েছে লগ এক্স ফাংশনের জন্য আবার হবে 1 বাই, দুটো লগ আছে যেহেতু, প্রথম লগটার জন্য তার ফাংশনে লগ ছিল বলে 1 বাই লগ এক্স, এই লগ এক্সটার জন্য 1 বাই এক্স, এটাই কিন্তু কমপ্লিট ডিওয়াই ডিএক্স এর কাজ। এখন এই ডিওয়াই ডিএক্সটা কি বলেছে, এক্স গ্রেটার দেন 1 হলে, আর কিছুই নয়, শুধু ডিওয়াই ডিএক্সই চেয়েছে, অর্থাৎ এক্স ইন্টু লগ এক্স এটাকে বলা যেতে পারে 1 বাই এক্স ইন্টু লগ এক্স বেসি, তাহলে এক্স ইন্টু লগ এক্স বেসি মানে অ্যান্সার সি। ক্লিয়ার? আচ্ছা, ছয়ের দাগ, ছয়ের দাগের যে পোর্শনটা, এই পোর্শনটা একটু অঙ্কটা আলাদা আকারে, কি রয়েছে, লগ এক্স স্কোয়ারের সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকল সহগ বের করা। আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর যে অবকল সহগ সেটাকে কি বলছিলাম, ডিওয়াই বাই ডিএক্স, এক্স এর সাপেক্ষে, যার সাপেক্ষে সেটা নিচে ছিল ডিএক্সটা, ডিওয়াই উপরে ছিল, ডিওয়াই বাই ডিএক্স এর মিনিং এর অর্থ এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন, লগ এক্স স্কোয়ারের সাপেক্ষে এক্স স্কোয়ার, অর্থাৎ দুটো ফাংশনই আলাদা, tan এক্স এর সাপেক্ষে sec এক্স এর অবকলন কি হবে, বা ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে লগ এক্স এর অবকলন কি হবে। একটা অপেক্ষকের সাপেক্ষে আরেকটা অপেক্ষক বললে দুটো অপেক্ষককে আলাদা আলাদা কিছু ধরে নাও, যেহেতু এক্স দিয়ে আছে ওয়াই জেড ধরতে পারো, ইউবি ধরতে পারো, যাই হোক কিছু একটা, আমি ধরলাম ইউ, ইউ সমান ধরে নিলাম লগ এক্স স্কোয়ার, আর ভি সমান ধরে নিলাম এক্স স্কোয়ার, বাইরে একটা ধরি, তাহলে ইউ লগ এক্স স্কোয়ার, ভিটা হচ্ছে এক্স স্কোয়ার। এখন ইউটার আমি ডেরিভেটিভ করবো আর ভিটারও ডেরিভেটিভ করবো, কার সাপেক্ষে না এক্স এর ফাংশন এক্স এর সাপেক্ষে করবো, কিন্তু লগের ভিতরে এক্স স্কোয়ার যেহেতু, তাহলে এটা তো পাওয়ার সামনে চলে আসে, 2 লগ এক্স হয়ে গেল, তাহলে ইউ সমান 2 লগ এক্স, এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি ডি ইউ ডি এক্স, আচ্ছা একটু লিখার ফাংশনটা এভাবে করে দিচ্ছি, ইউ আর ভি দুটোই যেহেতু এক্স এর সাপেক্ষে, এরকম ভাবে একটা লিখে নিতে পারো, ইউ ও ভি কে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, ইউ আর ভি দুটোকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাচ্ছি, তাহলে ডি ইউ বাই ডি এক্স, ডি ইউ বাই ডি এক্স কত হবে, 2 থাকবে, লগ এক্স এর জন্য 1 বাই এক্স মানে 2 বাই এক্স, আর ভিটাকেও যদি ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে তাহলে ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্সটা কত হচ্ছে 2x, তাহলে ডিউ ডিএক্স, ডিউ বাই ডিএক্স আর ডিভি ডিএক্স পেলাম, কিন্তু ইউ ভি এসে মনে হয় অঙ্কটা জটিলতা বেড়ে গেল, না
জটিলতা নয়। এখানে বলেছে লগ এক্স স্কোয়ারের সাপেক্ষে, লগ এক্স স্কোয়ারটাকে আমি ধরেছি ইউ, তার মানে ইউর সাপেক্ষে ভি এর অবকলন। ইউর সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে সেটা নিচে থাকবে, অর্থাৎ আমাকে এখানে বের করতে হবে ডি ভি বাই ডি ইউ। ইউটা নিচে থাকলো, এই ডিভি বাই ডিউ কিরকম করে পাবো না, উপরে ডিভি বাই ডি এক্স করে দিলাম আর নিচে করে দিলাম ডিইউ বাই ডি এক্স, দুটোকেই এক্স এর সাপেক্ষে যে ডিএক্স দিয়ে যা ভাগ করা হলো, ডিভি বাই ডিএক্সটাও এখানে বের করানো হয়েছে, ডিইউ বাই ডিএক্সটাও বের করানো হয়েছে। তাহলে ডিভি বাই ডিএক্স বলতে উপরে ভি এর যে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হয়েছে, তাহলে সেটা উপরে থাকলো 2x আর নিচে থাকলো 2y, অর্থাৎ এই 2x ইন্টু এটা এক্স বাই 2 হয়ে যাচ্ছে, উল্টে 2 কাটলে এটা এক্স স্কোয়ার। এই ডিভি বাই ডিইউর মিনিংটাই হলো ইউ এর সাপেক্ষে ভি এর অবকলন, অর্থাৎ লগ এক্স স্কোয়ারের সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকল সহগ, অর্থাৎ এর অ্যান্সার এক্স স্কোয়ার, মানে অ্যান্সারে। এগুলো যেহেতু এমসিকিউ আমি ডাইরেক্ট অ্যান্সারগুলো লিখে দিচ্ছি, এগুলোই 2 নম্বরে পড়লে একটু লিখে নিতে হবে পুরো কথাটা, লগ এক্স স্কোয়ারের সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকল সহগ, কারণ অঙ্কের মধ্যে কোনো ভি ইউ বলা ছিল না, এই ভিউটা যেহেতু আমরা ধরেছি তাহলে কথাই পুরো কথাটা লিখতে হবে, এত এর সাপেক্ষে এক্স স্কোয়ারের অবকল সহগ এক্স স্কোয়ার, এটা লিখলে লিখা পোর্শনটা দিতে হবে। হলো 6টা। সাত, সাথে কি রয়েছে ওয়াই ইকুয়ালস টু, খুব সহজ জিনিস রয়েছে এক্স ই টু দি পাওয়ার এক্স, যেহেতু বড় অঙ্কটা করিয়েছি এটা করারই কথা, কিন্তু এটার প্রমাণটা আলাদা আকারে দিয়েছে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, যেহেতু ডিওয়াই ডিএক্স চেয়েছে তাহলে আগেই আমাকে ডিওয়াই ডিএক্স বের করিয়ে নিতে হবে। ডিওয়াই ডিএক্স কি ইউ ইন্টু ভি আকারে, অর্থাৎ এক্স ফিক্স থাকলো, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এক্স এর ডেরিভেটিভ 1, ই টু দি পাওয়ার এক্স যা আছে তাই থাকবে, ডিওয়াই ডিএক্স কমপ্লিট। এখন এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স যেহেতু চেয়েছে তাহলে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স আমি একেবারে লিখছি, তাহলে এক্স একবার গুণ হচ্ছে এর সাথে, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স। এখানে বলেছে নিচের কোনটার সাথে সমান হবে, আচ্ছা নিচের কোনটার সাথে, এক্স ই টু দি পাওয়ার এক্স এর মান ছিল ওয়াই, এই জায়গাটাতে আমি যদি ওয়াই বসাই, এই জায়গাটাতে ওয়াই, আচ্ছা দুটোর থেকে কমন কত যাচ্ছে দেখতে পাচ্ছি, এক্স ই টু দি পাওয়ার এক্স তো কমন আছে, তাহলে এই জায়গাটাতে এক্স থাকছে প্লাস 1, এক্স ই টু দি পাওয়ার এক্স এর মানটা যদি ওয়াই বসিয়ে দিই, ওয়াই ইন্টু এক্স প্লাস 1, এই আকারে যদি কোনো অ্যান্সার থাকে, ওয়াই ইন্টু 1 প্লাস এক্স ইন্টু ওয়াই আছে, ব্যাপারটা একই, এটাকে যদি সাজিয়ে লিখি 1 প্লাস এক্স ইন্টু ওয়াই হয়ে গেল, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা হয়ে যাচ্ছে অ্যান্সার সি, যেটা খুব ভালো একটা ডেরিভেটিভ। 8-এর দাগ খুব ভালো, এটা 4 নাম্বারের প্রশ্নেও অনেক সময় দেয়, এইটু 2 নাম্বার 4 নাম্বার ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় দেয়, অঙ্কের মধ্যেও থাকে, এটা খুব ভালো ডেরিভেটিভ। দেখো y ইকুয়ালস টু লগ 10 x/2 প্লাস π/4, তাহলে y ইকুয়ালস টু লগ, তার ভিতরে 10, লগের মধ্যে 10, তার ভিতরে আবার ত্রিকোণমিতিক অপেক্ষক, তাহলে অনেকগুলো অপেক্ষকের কাজ রয়েছে, সবগুলোই কিন্তু এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, 2 নম্বরে থাকলে একটু লিখতে হবে, যেহেতু এমসিকিউ ডাইরেক্ট আমরা ডেরিভেটিভে যাচ্ছি, তাহলে dy বাই dx, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে গেলে প্রথমে লগ ফাংশন আছে, মানে লগের কি হয়, লগ এক্স এর 1/x, অর্থাৎ 1 দিয়ে পুরো ফাংশনটা নিচে চলে আসবে, 10 x/2 প্লাস π/4 ইন্টু 10, লগ ফাংশনের জন্য 1 দিয়ে পুরো 10 হলো, 10 এর কি হবে, 10 এর হয়ে যাবে 10 এর হয়ে যাবে 10 এর ডেরিভেটিভ সেক স্কোয়ার করা হলো, সেক স্কোয়ার, তাহলে 10 এর জন্য সেক স্কোয়ার, আবার বলছি যে অপেক্ষকটা ছিল ভিতরে সেটাই থাকবে, ভিতরের কোনো চেঞ্জ হবে না, 10 এর ডেরিভেটিভ সেক স্কোয়ার দিয়ে ওটাই পুরোটা থাকবে, আবার ইন্টু দিয়ে, ডেরিভেটিভের কাজটা হচ্ছে যতক্ষণ না শেষ পর্যন্ত কমপ্লিট করা হচ্ছে গুণ আকারে চলতে থাকবে, লগের হলো প্রথমে, 10 এর হলো, এরপর এই যে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অপেক্ষক এর আবার ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ করলে এখানে এক্স আছে তার ডেরিভেটিভ হবে x/2, x/2 এর কি হবে না, এক্স এর ডেরিভেটিভ যেহেতু 1 হয় তাহলে 1/2 হবে, 1/2 প্লাস কি হবে π/4 এর, ওর মধ্যে এক্স নেই তাহলে কনস্ট্যান্ট 0,
ক্লিয়ার? অনেকগুলো ফাংশন কিন্তু স্টেপ বাই স্টেপ পরপর হলো। প্রথমে লগ ফাংশনের 1 হলো, tan এর হলো sec স্কয়ার, তারপরে এই ফাংশনটা ডেরিভেটিভ হলো এটা। এখন এই জিনিসটাকে একসাথে কিভাবে কি করা যাবে, কি সিম্পলিফিকেশন করে ছোট করা যায়। দেখো sec স্কয়ার মানে 1/cos স্কয়ার বলা যায়, cos, আর tan কে sin cos এ ভাঙা যায়। তাহলে এটা sin বাই cos, তাহলে এই cosটাকে যদি উপরে তুলে দিই, এটা x/2 প্লাস π/4 বাই sin x/2 প্লাস π/4 ইন্টু 1/cos স্কয়ারে x/2 প্লাস π/4 ইন্টু এটা হাফ। এতে আমার সুবিধা কি, অনেক বড় মনে হচ্ছে, বড় মনে হলে আস্তে আস্তে কিন্তু ছোট হবে কাটাকাটি করে। এইখানে cos একটা উপরে রয়েছে, নিচে cos স্কয়ার আছে, অর্থাৎ একটা cos-এর সাথে একটা cos কেটে যাবে, শুধু একটাই cos থাকবে, আর sin আছে, আর এখানে 2 আছে। তাহলে লাস্ট পর্যন্ত কি ফাংশন থাকবে, ফাংশনটা থাকবে 2 sin x/2 প্লাস π/4, আর cos এর একটা থাকবে x/2 প্লাস π/4। তাহলে 1/2 ইন্টু সাইন থিটা কস থিটা, 1/2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। অংশকোণের সূত্র বলো আর গুণিতক কোণে যেটাই হোক, 2 সাইন থিটা কস থিটা মানে সাইনের 2 থিটা, অর্থাৎ সাইন 2 ইন্টু দিয়ে এটা গুণ, আমি গুণটা পরের স্টেপে করছি, x/2 প্লাস π/4, 2 ইন্টু দিয়ে এটা, অর্থাৎ এটাকে আমি জায়গা কম যেহেতু এইদিকে চলে যাচ্ছি, সাইন 2 দিয়ে গুণ করলে ব্র্যাকেটের মধ্যে হয়ে যাচ্ছে x প্লাস π/2, সাইন x প্লাস π/2, x প্লাস π/2 মানে π/2 প্লাস x বলতে পারি, π/2 মানে 90 ডিগ্রি প্লাস x, তাহলে 1 ইন্টু 90 মানেই সাইনটা কি হয়ে যাবে, বিজোড় গুণিতকের জন্য সাইনটা cos হয়ে যাবে, 11 যে করে আসা হয়েছে। সংযুক্ত কোণ অর্থাৎ π/2 90 ডিগ্রি প্লাস মানে সাইনের ঘরে চলে যাচ্ছে, এবং সাইনের নিজস্ব ঘর, ওই জন্য কোনো মাইনাস হচ্ছে না। তাহলে সাইনটা বিজোড় গুণিতকের জন্য শুধু cos হলো আর x থাকলো, মাইনাস হলো না, তাহলে 1/cos x, 1/cos x মানে sec x। তাহলে এত বড় জিনিসটা ডেরিভেটিভে লাস্ট পর্যন্ত sec x আসছে, এর ক্যালকুলেশনটা খুব ভাইটাল। ক্যালকুলেশনটা জানতে হবে, ডেরিভেটিভের অনেক পার্ট রয়েছে, ত্রিকোণমিতিরও অনেক পার্ট রয়েছে, এই ধরনের অঙ্ক ওই জন্য বেশি সাজেস্ট করে বা এইগুলো বেশি দেয় পরীক্ষায়। খুব ভালো একটা অঙ্ক। তাহলে sec x অ্যান্সার হলো, sec x মানে অ্যান্সার এ হয়েছে। 8টা প্রবলেম সলভ হলো। যে বইটার থেকে করাচ্ছি কিছু প্রবলেম সলভ করে দেওয়া আছে, কিছু প্রবলেম করতে হবে। আমি যেহেতু প্রথমে ক্লাস নিচ্ছি, প্রায় অঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি। এর থেকে বিভিন্ন বই ফলো করো, একই ধরনের প্রবলেম খোঁজো, করার চেষ্টা করো। 9 দাগের একটা প্রবলেম এখানে রয়েছে। 9 দাগে x ইকুয়ালস টু cos স্কয়ার থিটা বাই 2, cos স্কয়ারে থিটা বাই 2 এর dx বাই d থিটা চেয়েছে। cos স্কয়ারে থাকলে কি হয়, এগুলো 11-এ করেছো যদিও। থিটার সাপেক্ষে এটাকে যখনই ডেরিভেটিভ করব, তাহলে dx বাই d থিটা স্কয়ার, কসের প্লেন ডেরিভেটিভ করা যায় সাইন দিয়ে, কিন্তু স্কয়ারে আছে মানে স্কয়ারটাকে কি করা হবে, x টু দি পাওয়ার n এর নিয়মে n পাই সামনে আসবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ারে কমবে, অর্থাৎ এটারও 2 সামনে আসবে, 2 cos টু দি পাওয়ারে 2 - 1 মানে 1, শুধু থিটা বাই 2। এই যে পাওয়ার সামনে এসে cos হলো, এটা কিন্তু x টু দি পাওয়ার n এর নিয়ম হলো, এখনো কিন্তু cos থিটা বাই 2 যে ফাংশন তার ডেরিভেটিভ হয়নি, এখন হবে cos থিটা বাই 2। ব্র্যাকেট কেন দিলাম, cos এর ডেরিভেটিভ মাইনাস আছে, এই মাইনাসটা যাতে এর সঙ্গে আলাদা না হয়ে যায়, গুণ বোঝায়, তার জন্য ব্র্যাকেট, মাইনাস সাইন থিটা বাই 2। এটা cos ফাংশনটার ডেরিভেটিভ হলো, এখনো কিন্তু ডেরিভেটিভ কমপ্লিট হয়নি। cos ফাংশনের ডেরিভেটিভের থিটা বাই 2, এই থিটা বাই 2 এর ডেরিভেটিভ হবে কি না 1/2, কারণ থিটার সাপেক্ষে থিটাটা 1, 1/2 থাকবে। স্টেপ বাই স্টেপ পরপর ডেরিভেটিভ গুলো চলবে। এখানে এই মাইনাসটাকে যদি আমি বাইরে রাখি, হাফটাকেও যদি সামনে নিয়ে চলে আসি, তাহলে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। এটা 2 এর সাথে 2 অবশ্যই কাটতে পারতাম, কাটছি না, একটা কারণ 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2 অংশকোণের সূত্র হয়, কি হয়
সাইন থিটা, অর্থাৎ মাইনাস হাফ, যা থাকলো থাকলো মাইনাস হাফ সাইন থিটা। অর্থাৎ এখানের অ্যান্সার মাইনাস হাফ সাইন থিটা, অ্যান্সার সি। এই কস স্কোয়ার দিয়ে একই প্রকার সাইন স্কোয়ার থিটা বাই 2 করা যায়, কিন্তু ট্যান স্কোয়ারের ক্ষেত্রেও নিয়ম একই, যার ডেরিভেটিভ যেটা হবে সেভাবে করে যেতে হবে। খুব ভালো একটা অঙ্ক। অঙ্ক শর্ট প্রসেস অবশ্যই বলে দেওয়া হবে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে, যেমন এই অঙ্কটা দেখতে খুব বড় লাগছে কিন্তু এর শর্ট প্রসেস রয়েছে, কিন্তু অঙ্কটাকে আগে শিখতে হবে। কস ইনভার্স দিয়ে 2 cos x মাইনাস 3 sin x বাই √13। এখানে √13 কোনো চীনা পরিচিত মানের মধ্যে কস সাইনের পড়ছে না, আবার সঙ্গে আছে 2 3, তাহলে 2/13 বা 3/13 কোনো চীনা পরিচিত সাইন কসের ভ্যালু যেহেতু নয়, তাহলে কিভাবে এটাকে সিম্পলিফিকেশন করে সহজ করব, এইভাবে এটাকে ভাবছি। কস ইনভার্স 2/13 এটা কস এক্স মাইনাস 3/13 সাইন এক্স। এই আকারে করলাম কেন না, এটা যদি 2/13টা কিছু একটা মান হতো, কস ইনভার্সের কসের যদি যৌগিক কোণ করা যেত সুবিধা পেতাম। কস ইনভার্সের কস থাকা মানে শুধুমাত্র কোণটা হতো, তাহলে এটা আমার কসের যৌগিক কোণ করতে গেলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি যদি করা হয়, তাহলে কস এ কস বি মানে কস দিয়ে কিছু একটা ধরতে হবে। আমি যদি ধরে নিই পাশের দিকে যে কস আলফা ইকুয়ালস টু এই 2/√13 আর সাইন আলফা হচ্ছে 3/√13, দুটা যে ধরা হলো, তাহলে হিসাব অনুসারে এটা কস ইনভার্স কস আলফা কস এক্স কস আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা, অর্থাৎ কসের এক্স প্লাস আলফা, কস এক্স প্লাস আলফা। কস ইনভার্সে কস মানেই হয়ে যাচ্ছে এক্স প্লাস আলফা, এক্স প্লাস আলফা সরি এক্স প্লাস আলফা, অর্থাৎ এক্স প্লাস আলফা, অর্থাৎ এই আলফাটা এখান থেকে আমাকে বের করাতে হবে, বের করানোরই দরকার নেই, আমার ওয়াই তো এটা পর্যন্ত ওয়াই হলো। এখন যদি আমি ডিওয়াই বাই ডি এক্স করতে চাই, অর্থাৎ এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই 1, আলটিমেট আমার এক্সটা দরকার, এক্স বাদ দিয়ে যে কনস্ট্যান্টটা রয়েছে আমার কনস্ট্যান্টটা দরকার নেই। তাহলে এই পুরো জিনিসটা আমার মনে মনে যদি ভেবে নিতে পারি যে কস এক্স আছে এটাও সাইন এক্স আছে, তাহলে কসের যৌগিক কোণ হবে মানে এক্স প্লাস হোক এক্স মাইনাস হোক আমার জানার দরকার নেই, কস ইনভার্সে কস আছে এক্স প্লাস মাইনাস যাই হোক না কেন এক্স এর ডেরিভেটিভ 1, এক্স এর সঙ্গে কোনো কিছু নেই, অর্থাৎ ডিওয়াই ডিএক্সটা 1 হবে। এত বড় জিনিসটার ভাবনা চিন্তাটা অনেক আগে থেকে মাইন্ডে ঢুকে যাবে যে এই যৌগিক কোণটা যেহেতু এক্স এর সাথে আর কিছু নেই, এটা যদি 2x থাকতো, এটা যদি 2x থাকতো তাহলে 2x প্লাস কিছু একটা আসতো, ওই এক্সটার জন্য 2টা ডেরিভেটিভ আসতো, আর বাদ বাকি কোনো কিছু আসবে না, অর্থাৎ ডিওয়াই ডিএক্সটা 1, এই ডিওয়াই ডিএক্সটা 1 অর্থাৎ ডিওয়াই ডিএক্সটা চেয়েছিল অ্যান্সার এ, বাদ বাকি পোর্শন বারবারই বলছি দরকার নেই। যদি এটা 2 নম্বরে কোনো কিছু দেয় তাহলে এইখান থেকে সাইন আলফা বাই কস আলফা করে ট্যান আলফা কোনো একটা আলফাতে করে নেওয়া হবে, ট্যান আলফা যদি করা হয় তাহলে কি হবে না এইটা বাই এটা যখন করা হবে 3/√13 বাই এটা, তাহলে 3/2, তাহলে আলফা সমান টেন ইনভার্স 3/2। ঠিক আছে, এটা পাশে শুধু বলা থাকবে যে আলফার মানটা এটা, এক্স প্লাস আলফা হলে আলফাটা এটা, এরকম করে একটা বলা থাকবে, তো সেটা দরকার পড়ছে না আমার ডিওয়াই ডিএক্স এর ক্ষেত্রে। ওকে, চলে আসছি 11। এগারো, 12, 13, কি আছে লগ মড এক্স, এখানে এক্সটা নট ইকুয়ালস টু 0 দেওয়া আছে। মড এক্স এর নিয়মটাই কি বলে, যদি এক্সটা গ্রেটার দেন 0 হয়, যদি এক্স গ্রেটার দেন 0 হয় ধনাত্মক হয়, তখন ওয়াই ইকুয়ালস টু আমি পাবো কি
না গ্রেটার দেন 0 হলে এক্সটা এক্সেই থাকবে। আর যদি এক্সটা লেস দেন 0 হয় তখন কি হবে না লেস দেন 0 হলে লগ মাইনাস এক্স হবে। লগের এটা মাইনাস এক্স আসবে। এই মাইনাস এক্সটা অর্থাৎ কি আসবে যা আছে ওই আকারেই থাকবে, লগের ভিতরে মাইনাস, লগের ভিতরে যদিও মাইনাস হয় না কিন্তু এই আকারে মাইনাস যেটা থাকলো আমাকে ডেরিভেটিভ করতে বলেছে। ডেরিভেটিভ করতে গেলে এর ক্ষেত্রে ডিওয়াই বাই ডি এক্স 1/x, এর ক্ষেত্রেও ডিওয়াই বাই ডি এক্স আসবে 1/-x, মাইনাস এক্স এর জন্য আবার -1, তার মানে মাইনাসটা কেটেছে 1/x-টাই হচ্ছে, তাহলে 1/x-টা দু ক্ষেত্রেই আসছে, তার মানে এই অপেক্ষকটার যে ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স 1/x, লগের ভিতরে মড এক্স আর এমনি এক্স দুটোরই মান একই 1/x, অর্থাৎ অ্যান্সার বি। আচ্ছা, ভালো অঙ্ক দেখলাম। 12 এখানে ত্রিকোণমিতিক কিছু অপেক্ষক রয়েছে। y ইকুয়ালস টু tan ইনভার্স sec x মাইনাস tan x, sec x মাইনাস tan x। ত্রিকোণমিতিক ক্যালকুলেশনের মধ্যে কি রকম না tan ইনভার্স যা আছে sec x মাইনাস tan x যেটা রয়েছে এইটাকে sin cos এ টোটাল ভেঙে নিতে হবে। sec x হচ্ছে 1/cos x মাইনাস sin x বাই cos x, তাহলে tan ইনভার্স 1 মাইনাস sin x 1 মাইনাস sin x বাই cos x যে অপেক্ষকটা এখন দাঁড়ালো, এখানে ত্রিকোণমিতির কিছু সূত্র লাগাতে হবে। কিরকম 1 মাইনাস sin x এর সূত্র জানো কিছু? এমনি ভাবে আমি যেটা বলি সরকারিভাবে কোনো সূত্র নেই, বেসরকারিভাবে কিছু সূত্র তৈরি করা হয়। কিরকম cos x এর একটা সূত্র হয়, আগে বলছি cos x এর সূত্র অংশ কোণে পাবে, দেখবে cos স্কোয়ার x বাই 2 মাইনাস সাইন স্কোয়ার x বাই 2। আর 1 মাইনাস সাইন x এর বেসরকারি সূত্র কি না, বেসরকারি সূত্র বলতে আমি পাশের দিকে একটু ভেঙে যাই জিনিসটা দেখাচ্ছি। 1 মাইনাস সাইন এক্স, ওয়ানটাকে আমি যদি cos স্কোয়ারে এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 এটা বলি, সাইন স্কোয়ার এক্স বাই 2 তাহলে এটা 1 হলো, মাইনাস 2 সাইন এক্স বাই 2 আর cos x বাই 2, সাইন এক্স এর অংশকোণ 2 সাইন এক্স বাই 2 cos x বাই 2, অর্থাৎ এটা পুরোটা একটা হোল স্কোয়ার আকারে চলে আসবে cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 এর পুরোটার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ উপরটাকে আমি ভাঙতে পারছি cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 এর হোল স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস সাইন এক্স এর সূত্র হয়ে গেল কিন্তু একটা হোল স্কোয়ার cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 এর হোল স্কোয়ার। যদি 1 প্লাস সাইন এক্স হতো তাহলে এটা cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 এর হোল স্কোয়ার হতো। এইটাই বেসরকারি সূত্র বলছিলাম, এটা ছিল না, এটা তৈরি করা যায়, তৈরি করতে হয়। আচ্ছা, tan ইনভার্স এখানে যদি মাইনাস থাকে আর এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে ভাঙলে cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 পাচ্ছি, উপরেও একটা দুটো আছে, একটা কেটে যাবে, তাহলে উপরের হোল স্কোয়ার থেকে একটা থাকছে cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 আর নিচে cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2, প্লাসটা থাকছে মাইনাসটা কেটে যাচ্ছে উপরে নিচে, স্টেপটা জাম্প করলাম, তাহলে এই যে পোর্শনটা এটা উপরে বিয়োগ আর নিচে যোগ বা উপরে যোগ নিচে বিয়োগ এই ফর্মে থাকলেই মনে রাখবে cos x বাই 2 দিয়ে লব হরকে ভাগ করতে হবে। cos x বাই 2 দিয়ে লব হরকে ভাগ করলে কি ফর্মটা আসবে tan ইনভার্স, এটা আসবে 1 মাইনাস tan এর x বাই 2 আর এটা আসবে 1 প্লাস tan x বাই 2। এই tan এর ফর্ম কি বললাম cos x বাই 2 দিয়ে ভাগ করা হলো, এটা 1 মাইনাস সাইন বাই cos মানে tan x বাই 2, এটা 1 প্লাস tan x বাই 2, তাহলে 1 মাইনাস tan x বাই 2 বাই 1 প্লাস tan x বাই 2, এইটাও আবার একটা tan এর যৌগিক কোণের সূত্র হয়। সেই যৌগিক কোণটাকে কিভাবে সাজাবো, সেই যৌগিক কোণটা সাজাচ্ছি এটা সমান চিহ্ন দিয়ে tan ইনভার্স
এই 1টাকে সাজানো হচ্ছে tan π/4 মাইনাস tan x/2। আমি এরপরে একই জিনিস আসলে ওটা আমি আর দেখাবো না। এই জিনিসগুলো একটু মনেই রাখতে হয় কিভাবে সূত্রটা তৈরি করা হলো। এটাও একটা বেসরকারি সূত্রের মতো বলা যেতে পারে। 1 মাইনাস tan x/2 বাই 1 প্লাস tan x/2 কে আমি সাজালাম কি 1 এর জায়গায় tan π/4, π/4 মানে 45 ডিগ্রি 1, tan π/4 মাইনাস tan x/2 বাই 1 প্লাস tan π/4 ইন্টু tan x/2, অর্থাৎ tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। আর সূত্র tan a মাইনাস b। tan ইনভার্সের ভিতরে যেহেতু এটা রয়েছে, tan ইনভার্সের মধ্যে tan π/4 মাইনাস x/2, tan ইনভার্সের মধ্যে tan, তার মানে এটা অমিট হয়ে উড়ে যাচ্ছে, থাকছে কি কি শুধু π/4 মাইনাস x/2। তাহলে এইটা আমার y এর মানটাই এতক্ষণ ক্যালকুলেশন চললো। তাহলে y যদি এতটা হয় তাহলে dy বাই dx এটা কি হবে, π/4 টা 0 হবে, মাইনাস x/2 এর জন্য মাইনাস হাফ, অর্থাৎ এই যে ডেরিভেটিভটা হলো dy dx চেয়েছিল, এর অ্যান্সার হবে মাইনাস হাফ, অর্থাৎ অ্যান্সার বি মাইনাস হাফ। ত্রিকোণমিতিক ক্যালকুলেশন কিন্তু বেশ কিছুটা রয়েছে, খুব ভালো। এটা বড় প্রশ্নের জন্য অনেক সময় পড়ে। এটা sec x প্লাস tan x যদি হয়ে যায়, জাস্ট এটা প্লাস আসবে, উপরে একটা প্লাস দিয়ে বললাম যে হোল স্কোয়ার হবে, প্লাস দিয়ে হোল স্কোয়ার হলে উপরে প্লাস থাকবে নিচে মাইনাস থাকবে। আর এই জায়গার বেসরকারি যেটা বললাম কি সূত্র, 1 প্লাস যদি tan x/2 থাকে তাহলে tan এর মনে রাখবে π/4 প্লাস x/2 হবে, উপরে মাইনাস থাকলে π/4 মাইনাস x/2 হবে। tan এর a মাইনাস b বা a প্লাস b এর সূত্র ধরেই হবে, এটা হবে π/4। ক্লিয়ার? 13 অঙ্কটাতে 2f(x), খুব ভালো অঙ্ক, 2f(x) প্লাস f অফ 1/x, x স্কোয়ার মাইনাস x প্লাস 1, এটা যেটা রয়েছে f ডট 1, অর্থাৎ fx এর ডেরিভেটিভ বের করাতে হবে। fx এর ডেরিভেটিভ বের করাতে গেলে শুধু fx টা জানা দরকার। এখানে তো দু রকম fx আছে, একটা শুধু fx, একটা f অফ 1/x। তাহলে এই আকারে ডেরিভেটিভ করা যাবে না, কি করতে হবে না, একই জিনিসটাকে অন্যভাবে লিখবো। x এর জায়গায় যদি 1/x বসাই, এটা প্লাস এইখানে f অফ এই x এর জায়গায় 1/x বসালে এটা শুধু x হয়ে গেল, এখানে 1/x বসালে এটা 1/x স্কোয়ার মাইনাস 1/x প্লাস 1 যেমন আছে। প্রত্যেকটা x এর জায়গায় আমি একটু লিখে দিচ্ছি, x এর স্থলে বা জায়গায় x এর স্থলে 1/x বসিয়ে তাহলে দুটো সমীকরণের মতো হলো। এই দুটো সমীকরণ থেকে আমরা কি করে শুধু fx বের করাবো। তাহলে fx বের করাতে গেলে 2fx এখানে আছে, এখানে fx আছে, এই f অফ 1/x টাকে কাটাবো। তাহলে এটাতে 2 গুণ আছে, তো নেই। তাহলে এইটাকে যদি 1 নাম্বার সমীকরণ বলা হয়, এটাকে যদি 2 নাম্বার সমীকরণ বলা হয়, একটাকে আমি 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করে কি লেখা যাচ্ছে, 4f অফ x প্লাস 2f অফ 1/x সমান 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2। আর 2 নম্বরে 2f অফ 1/x যেমন আছে সেটাই যদি রাখি, 2f অফ 1/x টাকে f অফ x এর দিকে রাখলাম, প্লাস দিয়েছিল। আর f অফ x এটা কিছুই যেহেতু করছি না, তাহলে f অফ x যেমন আছে তাই থাকলো, সমান মানটা কত, 1/x স্কোয়ার মাইনাস 1/x প্লাস 1। এখন এটাকে যদি আমি বিয়োগ করতে চাই, বিয়োগ করলে কি হয়ে যাবে, এই অংশটা এটা মাইনাস হচ্ছে, এটা মাইনাস হচ্ছে, এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, চিহ্নগুলো পরিবর্তন হলো। তাহলে এই পোর্শনটা কেটে যাচ্ছে। এই পোর্শনটা কাটলে 4f অফ x থেকে f অফ x যদি বাদ দেওয়া হয় তাহলে 3f অফ x, এই 3f অফ x সমান কত হয়ে যাচ্ছে, 2x স্কোয়ার। 2x স্কোয়ার থেকে এটা বিয়োগ, এই পোর্শনগুলো একটু করতে হবে। 2x স্কোয়ার মাইনাস, আচ্ছা পুরোটাই লিখে দিচ্ছি, প্লাস 2 উপরেরটা থাকছে, মাইনাস দিয়ে 1/x
এক্স স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে প্লাস 1/x মাইনাস 1। তাহলে কাটাকাটি বলতে গেলে কি থাকছে না, 2 থেকে 1 বাদ যে 1 হচ্ছে, বাদ বাকি কিন্তু একই থাকছে। আচ্ছা, এই 3টাকে ওইদিকে যদি নিয়ে চলে যাওয়া হয় তাহলে এফ অফ এক্স সমান 1/3 থাকলো, 2x স্কোয়ার রাখলাম, মাইনাস 2x এটাও রাখলাম, প্লাস 2 থেকে 1 বাদ যে শুধু 1 হলো, মাইনাস 1/x স্কোয়ার হলো, প্লাস 1/x হলো। এটাকে লসাগু করে কাটাকাটি করা যায়, দরকার নেই। আমার এফ ডট এক্স চেয়েছে, তাহলে এফ ডট এক্স যখনই বের করাবো 1/3 এটা থাকলো, এক্স এর ডেরিভেটিভ বলতে এটা 4x হয়ে যাচ্ছে, মাইনাস এটা 2 হয়ে যাচ্ছে, 1টা 0 হয়ে যাচ্ছে, 1/x স্কোয়ার, 1/x স্কোয়ারের ডেরিভেটিভ করতে গেলে x⁻²⁻² আকারে পাবো। x⁻²² হলে পাওয়ার সামনে আসবে, মানে -2 সামনে আসে মানে এটা +2, আর x⁻³ পাওয়ার আরো 1 কমে যাবে মানে x³ হয়ে গেল। আর 1/x মানে x⁻−1, তাহলে মাইনাসটা সামনে আসে মানে -1, x⁻² মানে 1/x²। এই এফ ডট এক্স আকারে যেটা রয়েছে এই পোর্শনটাতে আমার এখন এফ ডট ওয়ান বের করাতে হবে। এফ ডট ওয়ান এক্স এর জায়গায়, এটাই বলেছে এফ ডট ওয়ান বের করাতে, তাহলে এক্স এর জায়গায় যদি 1 বসানো হয়, বাইরে 1/3 থাকলো, এটা হয়ে গেল 4, মাইনাস এটা 2, প্লাস x1 মানে 1³ 1 প্লাস 2 থাকলো, এটা 1/, এটা 1 মানে -1, অর্থাৎ 1/3 ইন্টু 2 প্লাস 2 মাইনাস 2 কেটে যাচ্ছে, 4 থেকে 1 বাদ দিলে 3, মানে শুধু 3 আর 3 কেটে 1, অর্থাৎ এফ ডট ওয়ান এর মান 1। তাহলে 1 অর্থাৎ অ্যান্সার এ, অ্যান্সার এ হয়ে। ডেরিভেটিভে যেতে গেলে শুধু একটা অপেক্ষক, শুধু এফএক্সটা কি সেটা বের করাতে হবে। তাহলে এফএক্স বের করানোর পদ্ধতি এটা, এটা এফ ডট ওয়ান না বলে এফ ডট জিরো বলতে পারতো, আলাদা কিছু বলতে পারতো, এফ ডট 4 বলতে পারতো, 1 যেটাই বলুক না কেন, এফএক্সটাকে আগে বের করাতে হবে। অর্থাৎ অনেক সময় এফএক্স দেয় আর একটা এফ অফ -x দিয়ে দেয়, দেখবে অঙ্কতে -x থাকলে এক্স এর জায়গায় -x বসাবো, যেমন এক্স এর তাহলে 1/x বসালাম, সেখানে এক্স এর জায়গায় -x বসাবো। তাহলে একই অপেক্ষকের দুরকম আসবে, যে দুরকম অপেক্ষকটা বা সমীকরণটা আসলো সেই সমীকরণ থেকে এফ অফ -x বা এফ অফ 1/x এইটাকে আমি কাটানোর চেষ্টা করবো, দিয়ে শুধু এফ অফ এক্স দিয়ে আসবে, বুঝছে? অপনয়ন পদ্ধতি ব্যবহার করে এটাকে একটা অপেক্ষকে নিয়ে আসবো, তারপর ডেরিভেটিভ করবো। এই অঙ্কটা কিছুটা আগের মতোই, কিন্তু ভালো ক্যালকুলেশন। আমি একটু স্টেপটা করে এটা ছেড়ে দিচ্ছি, আগের স্টেপটা যেহেতু করানো হলো এক্ষুনি। y ইকুয়ালস টু tan ইনভার্স √1 মাইনাস sin x বাই 1 প্লাস sin x, এটা x ইকুয়ালস টু π/6 এ dy dx চেয়েছি। তাহলে এটাকে ডাইরেক্ট ডেরিভেটিভ করতে গেলে মনে হচ্ছে বিশাল বড়, ডাইরেক্ট ডেরিভেটিভ করা যাবে না। এই পোর্শনটাকে আমি কি বললাম, 1 মাইনাস সাইন এক্স এর সূত্র হয়, বেসরকারি সূত্র আকারে যেটা বলা হলো cos x/2 মাইনাস সাইন x/2 এর হোল স্কোয়ার এটা, আর এইটা বলা হলো cos x/2 প্লাস সাইন x/2 এর হোল স্কোয়ার। তাহলে দুটোরই যখন হোল স্কোয়ার, তাহলে রুটের বাইরে বেরাতে অসুবিধা নেই, অর্থাৎ উপরে হয়ে গেল cos x/2 মাইনাস সাইন x/2, আর এটা হয়ে গেল cos x/2 প্লাস সাইন x/2। তাহলে ট্যান ইনভার্সের ভিতরে যে জিনিসটা আসছে, এটা এখনই বললাম, এই cos x/2 দিয়ে লব হরকে ভাগ করতে হবে। cos x/2 দিয়ে লব হরকে ভাগ করলে কত আসবে, এটা 1 মাইনাস ট্যান x/2, এটা 1 প্লাস ট্যান x/2, অর্থাৎ ট্যানের একটা যৌগিক কোণ হবে আগের মতোই, সেটা কত, ট্যান উপরে মাইনাস আছে মানে মাইনাস দিয়ে হবে π/4 মাইনাস x/2, অর্থাৎ শুধু π/4 মাইনাস x/2, অর্থাৎ জাস্ট আগের অঙ্কটাই dy/dx সমান মাইনাস হাফ, অর্থাৎ অ্যান্সার চলে এলো এর মাইনাস হাফ। এটা এইভাবে করলাম। আরো একটা করা যায়, কেউ যদি 1 মাইনাস সাইন এক্স রুটের ভিতরে 1 মাইনাস সাইন এক্স দিয়ে উপরেও একটা গুণ করে, নিচেও গুণ করে, তাহলে উপরেটা হবে 1 মাইনাস সাইন এক্স এর হোল স্কোয়ার, আর নিচে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স,
ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানেই নিচটা হয়ে যাচ্ছে কস এক্স, আর উপরে শুধু ওয়ান মাইনাস সাইন এক্স বাইরে বেরোলো। এই কস এক্স যেটা বাইরে বেরালো, তাহলে ওয়ান বাই কস এক্স একটা, সাইন বাই কস এক্স, সেক এক্স মাইনাস ট্যান এক্স, মানে আগের ফর্মে কিছুটা চলে যাবে, যে আগের যে অঙ্কটা করেছিলাম সেক এক্স মাইনাস ট্যান এক্স, এই ফর্মে কিছুটা চলে আসবে, দিয়ে আবার আগের মতো করতে হবে। দুভাবেই করা যায়। অনেকগুলোই পরপরই অঙ্ক হলো, আর কয়েকটা দেখছি কিভাবে কি করা যায়। 13, 14, 15 দাগের অঙ্ক, বাহ, ভালো টাইপের অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো অনেকভাবে করা যায়। তো আমি একটা নিয়ম শেখাচ্ছি আগে। এই ধরনের চ্যাপ্টার 11-এ ছিল, যেটা এখন আর কিন্তু চ্যাপ্টারটা নেই। এই সূত্রগুলো যদি একটু ফলো করতে পারো, আমি সূত্র কয়েকটা লেখাবো, তোমরা যদি নোট করো মনে হয় ভালো হবে তোমাদের জন্য। 1 নম্বরে 1 প্লাস এক্স, এটা অসীম গুণোত্তর শ্রেণী বলে একটা 11-এর চ্যাপ্টার ছিল। এই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ারে যদি মাইনাস হয়, তাহলে এইটা ভাঙে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস মাইনাস করে করে চলতে থাকে ইনফিনিটি পর্যন্ত। একটা প্লাস একটা মাইনাস, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স এর পাওয়ার বাড়তে থাকে। আর যদি এটা 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ারে মাইনাস 1 হয়, তাহলে এটা হয়ে যায় 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস, অর্থাৎ সবই প্লাস হয় করে ইনফিনিটি যায়। যদি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1টা উপরে ফিক্সড, এবং এটা প্লাস ছিল, একটা প্লাস একটা মাইনাস করে ওই জন্য আসছিল, আর দুটোই মাইনাস হলে সবই প্লাস। আচ্ছা, আরেকটা করাচ্ছি। 1 প্লাস এক্স যদি হোল টু দি পাওয়ার মাইনাস 2 হয়, মাইনাস 2 হলে কি হবে, তখন হবে 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস মাইনাস করে করে এইভাবে যাবে ইনফিনিটি পর্যন্ত। 4 নম্বরে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ারে মাইনাস 2 হলে কি হবে, তাহলে না এটা হয়ে যাবে 1 প্লাস 2x মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব মাইনাস ডট ডট করে ইনফিনিটি। চারটা যে সূত্র করালাম, এই চারটা অসীম গুণোত্তর শ্রেণীর থেকেই এক প্রকারের সূত্র তৈরি করা যায়। সহজে মনে রাখার জন্য ডাইরেক্ট এভাবে করে দিলাম। একই ছন্দে রয়েছে, পাওয়ারে মাইনাস আর ভিতরে মাইনাস থাকলে সবই প্লাস হবে। লিখেছি এটা 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস মাইনাস করে করে কিন্তু এটা চলতেই থাকে পরপর। বুঝেছে? এইভাবে যে চলছে, এই জিনিসগুলোর মধ্যে থেকে একটা অঙ্ক দিয়েছে দেখতে পাচ্ছ, y ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে y ইকুয়ালস টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা কোন সূত্র অনুসারে পড়ছে? 1 প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ারে মাইনাস 1, এটা 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ারে মাইনাস 1 মানেই হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স। আচ্ছা, কেউ যদি বলো যে আমি সূত্র কেন মুখস্থ করতে যাব, এগুলো আমাদের সিলেবাসে নেই বা এখন নতুন করে আর বার্ডেন তৈরি করে লাভ নেই, তাকে বলবো এইভাবে একটা ভাবতে পারো। ধরো অসীম গুণোত্তর শ্রেণীতে এরকম একটা জিনিস ছিল না, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার ডট 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 করে যদি ইনফিনিটি পর্যন্ত একটা চলে যায়, এবং আর এর মানটা যদি মাইনাস 1 থেকে প্লাস 1-এর মধ্যে হয়, ইনফিনিটিতে চলে যায় অসীম গুণোত্তর শ্রেণী আর এর গণিতকে, তাহলে এইটার ভ্যালু হয়ে যায় এ বাই 1 মাইনাস আর, প্রথম পদ বাই 1 মাইনাস সাধারণ অনুপাত। এই যে সূত্রটা হয়, এই সূত্রটা ছিল দেখবে অসীম গুণোত্তর শ্রেণী, যেটা সমান্তর শ্রেণী গুণোত্তর শ্রেণীর অসীম গুণোত্তর শ্রেণী চ্যাপ্টারে এই সূত্রটা ছিল, সেই সূত্র অনুসারেও ফেলতে পারো। তাহলে এখানে 1 আছে এবং এক্স এর গুণিতকে এটা এগিয়ে যাচ্ছে, তাহলে এক্স এর গুণিতকে এগিয়ে যাচ্ছে, এক্সটা হচ্ছে সাধারণ অনুপাত, প্রথম পদটা 1, তাহলে প্রথম পদ 1 উপরে থাকলো 1 মাইনাস সাধারণ অনুপাত x, তাহলে a বাই 1 মাইনাস আর, এই সূত্র অনুসারে 1 বাই 1 মাইনাস এক্স হয়েছে। এই সূত্র ফেলতে পারো। এখানেও এই সূত্র অনুসারে যে জিনিসটা আসছে, এখন 1 বাই 1 মাইনাস এক্স, এটার ডেরিভেটিভ করতে গেলে dy বাই dx এই আকারেই ডেরিভেটিভ করতে সুবিধা। পাওয়ারে মাইনাস 1 মানে
এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুসারে মাইনাসটা সামনে আসলো, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1 আবার -1 মানে -2 হলো, অর্থাৎ মাইনাস দিয়ে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার বলতে পারি, এটা ডিওয়াই। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স বলছে কোনটা 1/1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, অ্যান্সার বি যেটা হয়েছে। আচ্ছা, একই রকম একটা অঙ্ক যখন এইদিকে দেখতে পাচ্ছি সেটাকেও যদি তুলে নিই, 15 22 22-এর অঙ্কটা y ইকুয়ালস টু এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস ডট 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 যেটা রয়েছে ইনফিনিটি পর্যন্ত, ডট ডট মানে ইনফিনিটি পর্যন্ত ডিওয়াই ডিএক্স বের করাতে বলেছে। অর্থাৎ এর ডিওয়াই ডিএক্স বের করাতে গেলে ডিওয়াই বাই ডিএক্স, এক্স এর হলো 1, 3 সামনে আসলো, 3 এক্স স্কোয়ার হলো, নিচে 3 প্লাস 5 এক্স টু দি পাওয়ারে 4 হলো, নিচে 5 প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে 3টা কেটে যাচ্ছে, 5 কেটে যাচ্ছে, জিনিসটা কি থাকছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ারে 4 প্লাস ইনফিনিটি 1 এর পর এক্স স্কোয়ার তারপর এক্স টু দি পাওয়ার 4, মানে এক্স একটা করে গ্যাপ আছে, কিন্তু এক্স স্কোয়ারের গুণিতকে এটা কি যাচ্ছে, যেটা এক্স দিয়ে পরপর চলছিল এটা এক্স স্কোয়ারের গুণিতকে যাচ্ছে। তাহলে একই সূত্রই হবে 1/1 মাইনাস এটা এক্স স্কোয়ার, 1/1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটা 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ারে যদি -1 করো তাহলে এটা 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 6, এই নিয়মেই চলবে। তাহলে এই সূত্র যেটা ফেলালাম 1 মাইনাস এক্স স্কোয়ার 1/1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে দেখো নিশ্চয় অপশন আছে এই যে, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার সি। সেম জিনিস পেয়ে গেছিলাম, দুটো জিনিস দেখালাম, বুঝছে। সূত্রটা তুলে রাখবে, কাজে দেবে। আচ্ছা, 15 পর্যন্ত অঙ্ক হলো, প্রায় 30টা মতো অঙ্ক এখানে রয়েছে। দেখছি তোমাদের সুবিধার জন্য প্রায় সবগুলোই সলভ করার চেষ্টা করছি। 16তে ওয়াই ইকুয়ালস টু যেটা রয়েছে, বিশাল বড় মনে হচ্ছে একটা অপেক্ষক, কিরকম না সাইন এক্স প্লাস রুট ওভারের মধ্যে সাইন এক্স প্লাস আবার রুট ওভারের মধ্যে সাইন এক্স করে পরপর চলছে, প্লাস ডট ডট করে এটাকে যদি আরো বাড়ানো হয় ইনফিনিটি যাচ্ছে। এইভাবে এই যে ইনফিনিটি যাচ্ছে এর ডিওয়াইডিএক্স বের করানো, এই ধরনের অঙ্ককে বলবো যেটা ওয়াই সমান ধরেছো রুট ওভার সাইন এক্স, এইটা রুটোর মধ্যে একটা সাইন এক্স লিখে পরেরটাকেই আমি ওয়াই বলতে পারি, কারণ এই যে অংশটা একটা আমি বাদ দিয়ে দিলাম, এটা যেহেতু ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি সংজ্ঞাতেই বলা আছে ইনফিনিটি অর্থাৎ আমাদের চিন্তাধারা ইনফিনিটি, কারো কাছে ইনফিনিটি মানে 1 কোটি ইনফিনিটির সমান। সবচেয়ে বড় একটা সংখ্যা বলতে বললো, কেউ বললো 1 কোটি, কেন 10 কোটি হবে না, 100 কোটি হবে না, 1000 কোটি হবে না, হবে। অর্থাৎ তার কোনো শেষ নেই, বড়োর কোনো শেষ নেই, অর্থাৎ ইনফিনিটিরও কোনো ফিক্সড জায়গা নেই। যেটা আমরা গল্প আকারে বলি, অর্থাৎ সমুদ্রের ধারে যে বালি, কতগুলো বালি আছে যেমন কণা গন্তি করে শেষ করতে পারবো না, সমুদ্রে কত জল আছে গন্তি করে শেষ করা যাবে না, সেই রকমই ইনফিনিটি এতই একটা বড় সংখ্যা, সেটাকেও আমরা শেষ করতে কখনো পারবো না। তার থেকে যদি একটা বাদ চলে যায় নিশ্চয়ই তার কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ সমুদ্রে বালি থেকে একটা কণা বালি বা সমুদ্র থেকে এক বালতি যদি জলও তোলা হয় তার জলের কোনো প্রভাব পড়বে না। সেই জন্য পুরো ফাংশনটা থেকে একটা সাইন এক্স যদি বাইরে বেরিয়েও যায় পুরোটাকেও আমি ওয়াই বলতে পারি। এই হিসাবে ওয়াই সমান এটা, তাহলে এটার আমি যদি ডেরিভেটিভ করার আগে ওয়াই স্কোয়ার করে দিই, ওয়াই স্কোয়ার করলে এটা হয়ে যাচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সাইন এক্স প্লাস ওয়াই। এই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইটাকে এক পাশে নিয়ে এলাম, সাইন এক্সটা ওই দিকেই থাকলো। তাহলে এর যখন ডেরিভেটিভ করা হবে অতএব ওয়াই স্কোয়ারের জন্য 2y মাইনাস 1 এর জন্য এই ওয়াই এর জন্য শুধু 1, তাহলে বাইরে লিখলাম ডিওয়াই বাই ডিএক্স, আর সাইন এক্স এর জন্য এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। এই যে ডেরিভেটিভ হলো তাহলে ডিওয়াই ডিএক্স সমান আমি পেয়ে গেলাম উপরে হয়ে গেল cos x আর নিচে
2y মাইনাস 1, 2y মাইনাস 1, তাহলে cos x বাই 2y মাইনাস 1 মানে অ্যান্সার বি। অনেক বড় রুট ওভার দিয়ে যে ফাংশনটা রয়েছে সেটাকে আমি রুট মুক্ত করব, কিন্তু একই ফাংশন ঘুরে যেতে আসবে, সেটা কিভাবে মান বসাবো সেটা একটু দেখে নিতে হবে। তাহলে ওয়াইটাই পুরোটাকে ধরলাম পরের অংশটা থেকে, ঠিক আছে? সেটা 16, 17, 17 এখানে রয়েছে। 17তে কি রয়েছে? ই টু দি পাওয়ারে এক্স ওয়াই মাইনাস 4xy ইকুয়ালস টু 4। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান এখান থেকে বের করাতে বলেছে। এখানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই, ই টু দি পাওয়ারে আছে এক্স ইন্টু ওয়াই, এখানেও আছে এক্স ইন্টু ওয়াই। এই ধরনের ডেরিভেটিভ করতে গেলে প্লেন ডেরিভেটিভ যে করব, প্লেন ডেরিভেটিভ ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ কি না, ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এর ডেরিভেটিভ এক্স ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ যখন হবে এক্স, ওয়াই এর জন্য হবে ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স এর ডেরিভেটিভ হবে 1, ওয়াইটা ফিক্সড থাকবে, মাইনাস 4 ইন্টু এখানেও আবার এক্স ওয়াই, ওই এক্স ইন্টু ওয়াই এর একইভাবেই ডেরিভেটিভ হবে, অর্থাৎ এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস 1 ইন্টু ওয়াই সমান করে 0 হয়ে গেল। তাহলে এই যে ডেরিভেটিভটা করা হলো, এখানে একই ফাংশনটা দু জায়গায় আছে, তাহলে বাদ বাকি যে ফাংশনটা ই টু দি পাওয়ারে এক্স ওয়াই মাইনাস 4 এটা একটা ব্র্যাকেটে থাকলো, আর এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই এটা একটা ব্র্যাকেটে থাকলো সমান 0। আমার যেহেতু ডিওয়াই ডিএক্স এখানে বের করাতে বলেছে, তাহলে এই ফাংশনটা আমার দরকার পড়ছে না। এই দুটোর গুণফল 0 মানে এই গুণফলটাকে আমি 0 বলবো। এখান থেকে আমি ডিওয়াই ডিএক্স এর মান পাবো। এইটা 0 বলবো না, কেন বলবো না? কারণ ই টু দি পাওয়ার এক্স ওয়াই নট ইকুয়ালস টু 4 ধরে নেবো, 4 নয়, কারণ ই টু দি পাওয়ার এর ভ্যালুটাই আলাদা, অর্থাৎ 2 থেকে 3 এর মধ্যবর্তী একটা কোনো ফাংশন, তার পাওয়ারে কিছু আছে হচ্ছে বেশি মান পাবো, 4 হবে না ধরে নিয়ে এটা নট ইকুয়ালস টু 0, তাহলে এই ভিতরের অংশটাই 0। এইটা যেহেতু 0, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত আসছে? মাইনাস ওয়াই বাই এক্স। মাইনাস ওয়াই বাই এক্স কোথায় পাবো? আছে অ্যান্সার, প্রথমে এতেই আছে, ঠিক আছে? 17 পর্যন্ত হয়েছে। 18, 18তে কি রয়েছে? ওয়াই ইকুয়ালস টু কস ইনভার্স 4 এক্স কিউব মাইনাস 3x, এটা তাহলে ডিওয়াই ডিএক্স এর মান বের করাতে বলেছে। এইখান থেকে ডাইরেক্ট ডেরিভেটিভ করলে কিন্তু হবে না, কারণ ইনভার্সের ভিতরে ফাংশনটা বড় আকারে রয়েছে, এটাকে ডেরিভেটিভ করলে আরো বড় হয়ে যাবে। তাহলে সেটাকে আমি শর্ট করার পদ্ধতি কস ইনভার্সের ভিতরে ইনভার্সের সূত্র হয়, সেটার জন্য এই এক্সটাকে আমরা ধরে নেব বা পুট করব। এখানে কি পুট করব? এক্স সমান কস থিটা। কস থিটা যদি পুট করি তাহলে কি জিনিসটা আসতে পারে? কস ইনভার্স এটা হয়ে যাচ্ছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, এটা কার সূত্র? কস 3 থিটার সূত্র। তাহলে কস ইনভার্সের ভিতরে কস 3 থিটা মানে শুধু 3 থিটা, 3 থিটা। তাহলে এখান থেকে এক্স যদি কস থিটা হয়, থিটা সমান কি? কস ইনভার্সে এক্স, তাহলে 3 থিটাটা হয়ে যাচ্ছে 3 কস ইনভার্স এক্স, 3 কস ইনভার্স এক্স। তাহলে 3 কস ইনভার্স এক্স, ওয়াই যদি 3 কস ইনভার্স এক্স হয়, ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ 3 থাকলো, কস ইনভার্সের জন্য মাইনাস আছে, প্লাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 3 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। অ্যান্সার বিতে পাচ্ছ, তাহলে বি। y ইকুয়ালস টু
y ইকুয়ালস টু সেক ইনভার্স 19 অঙ্কটা সেক ইনভার্স 1/2x² মাইনাস 1 2x² মাইনাস 1 এই অপেক্ষকটার ডিওয়াই ডিএক্স বের করাতে গেলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি হবে না এইটারও ডাইরেক্ট ডেরিভেটিভ না করে আমাকে ভাবতে হবে কিভাবে ছোট করা যায় না 2 cos² থিটা মাইনাস 1 কিছু একটা সূত্র হয় তাহলে এক্সটাকে এখানেও আমাকে পুট করতে হবে কি cos থিটা x সমান cos থিটা যদি পুট করি তাহলে এখানে sec ইনভার্স এটা 2 cos² থিটা মাইনাস 1 cos 2 থিটা অর্থাৎ sec ইনভার্সে 1/cos অর্থাৎ sec 2 থিটা sec 2 থিটা মানে 2 থিটা শুধু 2 থিটা চলে এলো তাহলে থিটা সমান cos ইনভার্স x তাহলে এটা হয়ে গেল 2 cos ইনভার্স x 2 cos ইনভার্স x 2 cos ইনভার্স x যখনই পেয়ে যাচ্ছি y সমান অর্থাৎ dy dx করতে আর অসুবিধা নেই dy dx সমান হয়ে যাচ্ছে -2/√1 মাইনাস অর্থাৎ এটারও অ্যান্সার চলে আসছে -2/√1 মাইনাস x² লাস্টের ডি আগেরটা 3 cos ইনভার্সের জন্য -3 ডিভাইডেড বাই আসছিল 2 cos ইনভার্সের জন্য -2 ডিভাইডেড বাই বিভিন্ন টাইপের অঙ্ক কিন্তু করানো হচ্ছে সবগুলোই মন দিয়ে একটু দেখো এবং নোট করো আগের প্রবলেমটা ত্রিকোণমিতিক ফাংশন বড় আকারে রয়েছে এটাকে কিভাবে কি ছোট করা যাবে সেটা একটু দেখে নাও প্রবলেমটা y ইকুয়ালস টু যেটা দেওয়া রয়েছে খুব বড় আকার একটা ফাংশন রয়েছে tan x প্লাস sec x মাইনাস 1 tan x মাইনাস sec x প্লাস 1 সামান্য প্লাস মাইনাসের উপরে নিচে চেঞ্জ করা রয়েছে এই অপেক্ষকটা একটু বড় অপেক্ষক এর ডিওয়াই ডিএক্স এটাকে ডাইরেক্ট ডেরিভেটিভ করতে গেলে নিশ্চয়ই বুঝতে পারছো অনেক বড় হয়ে যাবে তাহলে ডাইরেক্ট ডেরিভেটিভ করা যাবে না ডাইরেক্ট ডেরিভেটিভ না করে কিভাবে আমরা ডিওয়াই ডিএক্স পাবো এটাকে সাইন কসে ভেঙে দিলেও একটা অপেক্ষক আসবে কিন্তু যেহেতু প্রমাণটা sec x tan x এর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে তাই সাইন কসে আর ভাঙছি না অন্যভাবে ভাবা যেতে পারে আচ্ছা তোমরা সূত্র জানো যে 1 কে ভাঙা যেতে পারে সাইন ট্যান আর সেক দিয়ে সূত্র আছে কি সূত্র 1 মানে হয় sec² x মাইনাস tan² x কারণ sec² x সমান 1 প্লাস tan² তাহলে 1টা হয়ে যাচ্ছে sec² x মাইনাস tan²। আচ্ছা নিচে যেটা রয়েছে tan x মাইনাস sec x প্লাস 1 এটাও প্লাস একই রকম ভাবে sec² x মাইনাস tan² x তাহলে কি হলো সুবিধাটা না এটা sec x প্লাস tan x এর sec x মাইনাস tan x স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ধরলে sec x প্লাস tan x যেটা সেই sec x প্লাস tan x প্রথমেও আছে তাহলে sec x প্লাস tan x যদি আমার কমন চলে যায় তাহলে এটার থেকে 1 থাকলো মাইনাস এটার মাইনাসটা থাকলো অর্থাৎ মাইনাস sec x মাইনাস tan x হয়েছে sec x মাইনাস tan x তাহলে এখানে চলে আসবে sec x tan x মাইনাস sec x একই জিনিসটা আসছে না ঠিক আছে এটাকে এইভাবে করা যেতে পারে নিচের পোরশনটাকে আলাদাভাবে যা আছে তাই রাখি tan x এটা tan x মাইনাস sec x প্লাস 1 এমনিভাবেই চলে আসছে কারণ উপরে যেহেতু sec x প্লাস tan x টা কমন চলে গেছে sec x মাইনাস tan x টা গুণ করলে এটা আসছে মাইনাস দিয়ে আচ্ছা তাহলে নিচে tan x মাইনাস sec x প্লাস 1 আমি কিছুই করছি না এটা তো এমনি যখন চলে আসছে অসুবিধা নেই
তাহলে tan x আছে মাইনাস sec x প্লাস ওয়ান, মাইনাস sec x প্লাস ওয়ান, উপরের সাথে নিচের তো কেটে যাচ্ছে। তাহলে থাকছে কি কি sec x প্লাস tan x। তাহলে এটা যদি y হয়ে যায় তাহলে dy বাই dx কি হবে, sec x এর ডেরিভেটিভ sec x tan x প্লাস tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x। অর্থাৎ এই দুটোর থেকে যদি আমি sec x কমন চলে যায় তাহলে যেটা আসছে tan x প্লাস sec x, sec x ইন্টু sec x প্লাস tan x, sec x ইন্টু sec x প্লাস tan x প্রথমে অ্যান্সারে রয়েছে। এটা অনেকভাবে অনেক কিছুভাবে প্রমাণের উপরে নির্ভর করে এটাকে সাজানো যায়। প্রমাণটা যদি অন্যভাবে চাইতো এটাকে অন্য রিপ্রেজেন্টও করা যেত। ঠিক আছে, করি 21 খুব ভালো একটা অঙ্ক। এই অঙ্কটা প্রায়শই দেখা যায় 1-2 বছর ছাড়া ছাড়াই। ঠিক আছে, এটা কিন্তু 2 নম্বরের অঙ্কতে 4 নম্বরের অঙ্কও দিয়ে দেয়। এটা এখানে এমসিকিউ দিয়েছে, এমসিকিউটাও মুখে মুখে বলা যাবে। অঙ্কটাকে শুধু একটু জেনে নাও। y ইকুয়ালস টু কি রয়েছে, ই টু দি পাওয়ারে সাইন ইনভার্স এক্স, আর জেড ইকুয়ালস টু রয়েছে ই টু দি পাওয়ারে মাইনাস কস ইনভার্স এক্স। এই ওয়াই আর জেড যে দুটো দেওয়া রয়েছে ডিওয়াই বাই ডিজেড বের করাতে বলেছে। অর্থাৎ জেড এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ, কিন্তু ওয়াইটাও এক্স এর ফাংশন, জেডটাও এক্স এর ফাংশন, দুটোই যেহেতু আলাদা আলাদা ফাংশন, আমি ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, জেড কেও এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেই পারি। সেটাও না করে আমি করে দিলাম ওয়াই বাই জেড। ওয়াই কে জেড দিয়ে যদি ভাগ করি তাহলে ই টু দি পাওয়ারে সাইন ইনভার্স এক্সটা উপরে থাকলো, নিচে হয়ে গেল ই টু দি পাওয়ারে মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে ই টু দি পাওয়ারের দুটো ভাগ, অর্থাৎ নিচেরটা উপরে উঠলে হয়ে যাচ্ছে সাইন ইনভার্স এক্স, মাইনাস কস ইনভার্সটা উপরে উঠলে প্লাস কস ইনভার্স। এতে সুবিধাটা কি পাবো, সুবিধাটা হলো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এই মানটা ইনভার্স চ্যাপ্টার আমরা জানি এটা হয় পাই বাই 2। অর্থাৎ পুরো জিনিসটার চাপটা কমে গেল, এক্স কোনো ফাংশনটা থাকলো না, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স হয়ে গেল পাই বাই 2। অর্থাৎ এটা যখনই কনস্ট্যান্ট হয়ে গেল তাহলে ওয়াই সমান আমার চলে আসলো জেড ইন্টু ই টু দি পাওয়ারে পাই বাই 2। এই যে জেড ইন্টু ই টু দি পাওয়ার পাই বাই 2, তাহলে ডি ওয়াই বাই ডি জেড যখনই বের করাতে যাবো জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ, তখন জেডটা 1 হবে, শুধু ই টু দি পাওয়ার পাই বাই 2 আসবে। তাহলে ডি ওয়াই ডি জেড এক্স এর উপর নির্ভর করে না, এরকম একটা প্রশ্ন দেয় 2 নম্বরে, তাহলে এটাই এক্স এর উপর নির্ভর করে না, ডিওয়াই ডিজেড লিখে দিলে হলো। এখানে ডিওয়াই ডিজেড মান চেয়েছে ই টু দি পাওয়ার পাই বাই 2, অ্যান্সার বি। কেউ যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো ডিওয়াই বাই ডিএক্স আর এটাকেও ডিজেড বাই ডিএক্স, তাতেও হবে। তাহলে ডিওয়াই বাই ডিজেড যখন বের করাবো উপরে হবে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এইটা উপরে থাকবে, ডিজেড বাই ডিএক্সটা নিচে থাকবে, এই ডেরিভেটিভটাই উপরে উঠলে আবার এই ফাংশনটাই ঘুরে আসবে। তাহলে এত দূর না যে আমরা ডাইরেক্ট ওয়াই কে জেড দিয়ে ভাগ করে দিয়েছি, স্টেপটা আরো ছোট হলো। ঠিক আছে, এটা 21। 22-এর অঙ্ক করে দেওয়া হয়েছে আগে। টা মতো অঙ্ক রয়েছে, করে দেওয়ার চেষ্টা করছি আমাদের। তেইশ, তেইশে কি রয়েছে, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের সাপেক্ষে ট্যান ইনভার্স। একটা অপেক্ষকের সাপেক্ষে আরেকটা অপেক্ষক, এটাও বলা হলো। দুটো যদি বড় অপেক্ষক থাকে, একটা বড় অপেক্ষকের সাপেক্ষে আরেকটা বড় অপেক্ষকের অবকলন করতে গেলে দুটোকেই আলাদা আলাদা করে ফাংশন ধরে নাও। ফাংশনটা আমি করে দেওয়া রয়েছে, ইউ ধরি, ইউ ইকুয়ালস টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ভি সমান একটা ধরে নিলাম tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে দুটো অপেক্ষক ইউ আর ভি এর অন্তর্কলজ, ইউ যদি এটা ধরি ইউ এর সাপেক্ষে ভি এর অন্তর্কলজ, অর্থাৎ যার সাপেক্ষে সেটা নিচে থাকে, অর্থাৎ ডিভি বাই ডিউ আমাকে বের করাতে হবে। সেটা বের করাতে গেলে এই অপেক্ষকগুলোর ডেরিভেটিভ ডাইরেক্ট ডেরিভেটিভ না করে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার সূত্র আছে, ইনভার্স চ্যাপ্টারের সূত্র আছে, ডাইরেক্ট সূত্র ব্যবহার করতে পারো বা এক্স এর জায়গায় ট্যান থিটা পুট করতে পারো, 2 tan থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা।
অর্থাৎ এটা হচ্ছে সাইন ইনভার্সের ভিতরে সাইন 2 থিটা, সেখান থেকে আসবে 2 থিটা অর্থাৎ 2 tan ইনভার্স এক্স। এইটাও আসে 2 tan ইনভার্স এক্স, আর এটাও আসে 2 tan ইনভার্স এক্স। দুটোর ক্ষেত্রেই x সমান tan থিটা পুট করে করতে পারো। আমি শুধু লিখে রাখলাম, যদিও এটা ডাইরেক্ট সূত্র আছে, x সমান x সমান tan থিটা পুট করলে এটা চলে আসে। তাহলে দুটোই যখন 2 tan ইনভার্স এক্স, ইউ আর ভি দুটোই একই, তাহলে আমরা তো বলতেই পারি ইউ সমান ভি। খুব ইজি হয়ে গেল আমাদের। আমার তো দরকার কার সাপেক্ষে, ইউ, ইউ এর সাপেক্ষে, তাহলে ইউটা কিন্তু নিচে থাকবে। অর্থাৎ এটাকে ঘুরিয়ে যদি বলি ভি সমান ইউ, তাহলে ডি ভি বাই ডি ইউ, ইউ এর সাপেক্ষে তাহলে ডিভি বাই ডি ইউ 1, অর্থাৎ এর সাপেক্ষে এর অন্তর্কলজ হয়ে গেল 1, মানে অ্যান্সার সি। এটাই বলছি, যদি 2 নম্বরে দেয় জাস্ট কথা লিখতে হবে এই ইনভার্স ফাংশনটা, কারণ অঙ্কের মধ্যে ভি ইউ ছিল না, এটা ধরেছি আমার কাজের সুবিধার্থে। তাহলে এত এর সাপেক্ষে এত এর অন্তর্কলজ হলো 1, এই কথাটা লিখলে হয়। আচ্ছা, এটা 23। 24, 24 ফাংশন। 24 রয়েছে একই রকম ভাবে আলাদা দুটো ফাংশন রয়েছে, এ ইন্টু, খুব ভালো অঙ্ক এটাও, থিটা মাইনাস সাইন থিটা, আর ওয়াই ইকুয়ালস টু রয়েছে এ ইন্টু চলছে না, টু এ ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইকুয়ালস টু যেটা রয়েছে এ ইন্টু 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা। তাহলে এক্স আর ওয়াই যে দুটো দেওয়া রয়েছে, এখান থেকে আমাকে ডিওয়াই ডিএক্স বের করাতে বললাম, মানে এক্সটাও থিটার অপেক্ষক, ওয়াইটাও থিটার অপেক্ষক, দুটোকেই থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো, হচ্ছে ডিএক্স ডি থিটা, এ ইন্টু এটা 1 মাইনাস সাইন থিটার জন্য কস থিটা, আর ডিওয়াই বাই ডি থিটা যেটা এ ইন্টু 1 এর জন্য 0, 1 অনেক সময় এটা খেয়াল করে 1টা 1এই রয়ে যায়, খুব খেয়াল করে, থিটার ডেরিভেটিভ 1 হবে, 1 এর কিন্তু 0, কস থিটার জন্য মাইনাস সাইন থিটা, হয়েছে। অর্থাৎ এটাকে বলতে পারি আমরা মাইনাস এ সাইন থিটা, হয়েছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি হয়, এই ডিওয়াই বাই ডিএক্স মানে উপরে ডিওয়াই বাই ডি থিটাটা থাকছে আর নিচে ডিএক্স বাই ডি থিটা, তাহলে উপরে এটা স্টেপটা দেখিয়ে নেওয়া ভালো, ডিওয়াই বাই ডি থিটা আর নিচে ডিএক্স বাই ডি থিটা, তাহলে উপরে হয়ে গেল মাইনাস এ সাইন থিটা, আর নিচে হয়ে গেল এ ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে এটা যদি কেটে যায়, মাইনাস উপরে সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা, এটা 24-এর দাগে এই যে পোর্শনটা আসলে ডিওয়াই বাই ডিএক্স, কিন্তু এটা এখানের কোনো অ্যান্সারের সাথে মিলছে না, কট টেন, এটাকে তাহলে একটু ত্রিকোণমিতিক সূত্রগুলো ফেলাতে হবে অংশকোণের, মাইনাস এইটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, 1 মাইনাস কস থিটার জন্য হয়ে যাচ্ছে 2 সাইন স্কোয়ারে থিটা বাই 2, 1 মাইনাস কস থিটার অংশকোণ ফেলানো, সাইন থিটারও অংশকোণ ফেলানো হলো। তাহলে এতে আমার 2 কেটে যাচ্ছে আর সাইনের একটা কেটে গেলে কস বাই সাইন, অর্থাৎ যেটা আসছে মাইনাস দিয়ে কস বাই সাইন, অর্থাৎ কট থিটা বাই 2, ট্যান কট দিয়ে দেওয়া রয়েছে, মাইনাস দিয়ে কট থিটা বাই 2, মানে ফার্স্ট অ্যান্সার এ, 24-এর দাগেরটা এ। আচ্ছা, 25-এর দাগের যেটা রয়েছে 25, y ইকুয়ালস টু tan ইনভার্স রুটের মধ্যে 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x বাই 1 মাইনাস cos 2। দেখতে এগুলো বড় অপেক্ষক, খুব কিন্তু বড় অঙ্ক নয়,
কারণ 1 প্লাস কস টু এক্স বাই 1 মাইনাস কস টু এক্স, এটা ডাইরেক্ট সূত্র আছে, আলাদা আলাদা করেও সূত্র ভাবতে পারো। 1 প্লাস কস থিটা মানে 2 কস স্কোয়ার থিটা হয়, তাহলে উপরে 2 কস স্কোয়ার আর নিচে 2 সাইন স্কোয়ার, তাহলে 2 কেটে গেলে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার অর্থাৎ কটের সূত্র। তুমি যদি মনে না রাখতে পারো এভাবেই ভাঙো, কোনো অসুবিধা হবে না। 2 কস স্কোয়ার এক্স আর নিচে 2 সাইন স্কোয়ার এক্স, 2 কেটে গেলে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, যেটা বললাম কট স্কোয়ার, অর্থাৎ বাইরে আমার বেরালো কট আকারে কট এক্স। ট্যান ইনভার্সের ভিতরে কট এক্স, ট্যান ইনভার্সের ভিতরে ট্যান থাকলে জাস্ট অপেক্ষকটা হতো, তাহলে এখন কি হবে না, কটকে ট্যান করতে গেলে ট্যান দিয়ে পুরো কোণকে কাজে লাগাবো, পাই বাই 2 মাইনাস এক্স, কট এক্স মানে ট্যান পাই বাই 2 মাইনাস এক্স, অর্থাৎ ট্যান ইনভার্সের ভিতরে ট্যান হয়ে গেছে মানে অসুবিধা নেই, এখন পাই বাই 2 মাইনাস এক্স। তাহলে ওয়াই এর মান যেটা আসলো পাই বাই 2 মাইনাস এক্স, আরেকবার লিখে দিচ্ছি ওয়াই ইকুয়ালস টু যদি পাই বাই 2 মাইনাস এক্স হয়, তাহলে ডি ওয়াই বাই ডি এক্সটা কি হবে -1, পাই বাই 2 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এর অ্যান্সার -1, অ্যান্সার বি। এগুলো 25.3। ভালো একটি অঙ্ক। এই অঙ্কটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দু জায়গাতেই পাবে, এবং খুব কমন অঙ্ক, 4 নম্বরে প্রায়শই থাকে এই অঙ্কটা। অঙ্কটা বিভিন্ন ভাবে হয়, ডাটা আমি বলে দিচ্ছি অঙ্কটা তুলে। এখানে রয়েছে x টু দি পাওয়ারে 7 y টু দি পাওয়ারে 4 সমান x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ারে 11। এই অঙ্কটার মিল মনে রাখবে, x টু দি পাওয়ারে m y টু দি পাওয়ারে n, x প্লাস ওয়াই এর পাওয়ারে যদি m প্লাস n হয়, বা x এর পাওয়ারে a, y এর পাওয়ারে b, x প্লাস ওয়াই এর পাওয়ারে a প্লাস b, p q এটা p প্লাস q, এখানে 7 এখানে 8 এখানে 15, এটা 4 এটা 4 এটা 8, একই, অর্থাৎ x y এর পাওয়ারে যেটা থাকবে তার যোগফল আকারে যদি এখানে থাকে, এই ডেরিভেটিভটা লাস্ট পর্যন্ত মনে রাখবে dy dx টা আসে y বাই x। কিভাবে আসে সেটা অবশ্যই দেখাতে হবে, কিন্তু মনেই রাখবে এটা dy dx টা আসবে y বাই x, এবং ডবল ডেরিভেটিভ যখন করবে তখন মনে রাখবে 0। এমসিকিউর ক্ষেত্রে খুব প্রবলেমটা দেয়, কিন্তু অঙ্কটা বড় আকারে 4 নম্বরের অঙ্ক যেহেতু পড়ে, ক্যালকুলেশনটা কিভাবে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা গুণ আকারে রয়েছে মানে এটাকে আমরা ডেরিভেটিভ করতে গেলে ডাইরেক্ট না করে লগ নিয়ে নেব, তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই। উভয় পক্ষে যদি লগ নেওয়া হয়, লগ নিলে কি হয়ে যাবে, স্টেপটা আমি জাম্প করে একটু দেখাচ্ছি। পাওয়ার সামনে চলে আসে 7 লগ এক্স প্লাস এর ক্ষেত্রে 4 লগ ওয়াই সমান এর পাওয়ার সামনে আসলো 11 সামনে এসে 11 লগ এক্স প্লাস ওয়াই। এই যে লাইনটা আসলো লগ নেওয়ার পরে, এখন আমি এটাকে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে কি আসবে, এক্স এর সাপেক্ষে না 7 লগ এক্স এর জন্য 1 বাই এক্স মানে 7 বাই এক্স, 4 লগ ওয়াই এর জন্য 1 বাই ওয়াই মানে 4 বাই ওয়াই, ওয়াই এর জন্য কত ডি ওয়াই বাই ডি এক্স সমান 11, একই রকম লগ এর জন্য 1 বাই এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর জন্য কত আবার না 1 প্লাস ডি ওয়াই বাই ডি এক্স। ক্লিয়ার? এই পুরো গুণটাকে লগ নিয়ে আলাদা করলাম, আলাদা করার পর এখন ডেরিভেটিভ করলাম, যে লাইনটা আসলো সেই লাইনটাতে একটু এই জায়গাটা বুঝতে অসুবিধা হতে পারে। ওকে, তাহলে ডিওয়াই ডিএক্স কিন্তু লেফট হ্যান্ড সাইডেও রয়েছে, রাইট হ্যান্ড সাইডেও রয়েছে, তাহলে ডিওয়াই ডিএক্স গুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এক জায়গায় নিয়ে আসতে গেলে এটাকে গুণ করছি, তাহলে এখানে যা আছে থাকছে, এটা 11 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 11 বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স দুটো জায়গায় দেখো হয়ে গেছে। তাহলে এইটাকে একেবারে একদিকে নিয়ে এসে এর সাথে 4 বাই ওয়াই আছে, আর ওপাশেরটা এই পাশে আসলে 11 বাই এক্স প্লাস ওয়াই হলো, বাইরে ডিওয়াই ডিএক্সটা কমন আকারে থাকলো, আর এই পাশে 11 বাই এক্স প্লাস ওয়াই মাইনাস 7 বাই এক্স। তাহলে এর লসাগু যখন হবে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, উপরে হয়ে যাচ্ছে 4x
প্লাস 4y মাইনাস 11y dy বাই dx কিন্তু বাইরে আছে। এ পাশে কি হবে x ইন্টু এক্স প্লাস ওয়াই আর উপরে 11x মাইনাস 7x মাইনাস 7y। এই পোর্শনের x প্লাস ওয়াই দুপাশের নিচে নিচে কাটলো, উপরে 4x আছে 4y মাইনাস 11y, কি আসছে দেখা যাক 4x মাইনাস 7y, এপাশে করছে এটা 4x মাইনাস 7y বাই নিচে কি থাকছে y ইন্টু ডিওয়াই ডিএক্স ছিলই, সমান চিহ্ন দিয়ে এদিকে 11x থেকে 7x বাদ যাচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 4x মাইনাস 7y আছে ডিভাইডেড বাই x। উপরে 4x মাইনাস 7y উপরে উপরে কেটে যাচ্ছে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্সটা এটা বলেছিলাম এই ওয়াইটা উপরে উঠছে এক্সটা নিচে নামছে ওয়াই বাই এক্স, অর্থাৎ ফার্স্ট তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা ওয়াই বাই এক্স আকারে হয়েছে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স এই ধরনের অঙ্ক থাকলে এক্স এর পরে ওয়াই এর পরে যা থাকবে এক্স প্লাস ওয়াই এর পরে যদি যোগফল আকারে থাকে তাহলে মনে রাখবে ডিওয়াই ডিএক্সটা সবসময়ের জন্য আসবে ওয়াই বাই এক্স, অ্যান্সার বি। এটাও কোনো একটা সালে দিয়েছিল 27-এর অঙ্কটা, ভালো অঙ্কই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আকারে দেওয়া রয়েছে টি প্লাস ওয়ান বাই টি প্লাস ওয়ান বাই টি, আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এটা দেওয়া আছে টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার, দুটোই টি দিয়ে ফাংশন দেওয়া রয়েছে, এখান থেকে ডিওয়াই ডিএক্স বের করে না। এখন ডিওয়াই ডিএক্স সরাসরি তো ওয়াই দেয়নি, তাহলে কিভাবে সরাসরি ডিওয়াই ডিএক্স এখান থেকে পাবো? দুটো আলাদা আলাদা সমীকরণ আছে, এই সমীকরণগুলো থেকে ওয়াই বের করাতে গেলে এটার মানটাকে আমি এখানে যদি ব্যবহার করতে পারি, ব্যবহার কিরকম করে করব না, এটা আমি বলছি এক্স স্কোয়ার এটাকে হোল স্কোয়ার করে দিচ্ছি, তাও হবে বা ওখানেও বসানো যাবে, দুটোই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার সমান এদিকে কত হয়ে গেল টি প্লাস ওয়ান বাই টি এর হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার যখন ভাঙছি এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 সমান এটা হয়ে যাচ্ছে টি স্কোয়ার প্লাস 2 ইন্টু টি ইন্টু ওয়ান বাই টি প্লাস ওয়ান বাই টি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে দুপাশেই ভাঙলাম। এখন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এই যে এর মানটা কত টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার, তাহলে এর মানটা এইদিকেও লিখলাম টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকলো, এই পাশেও লিখলাম টি স্কোয়ার প্লাস টি টি কেটে গেল 2 থাকলো ওয়ান বাই টি স্কোয়ার, তাহলে ওয়ান বাই টি স্কোয়ার দুপাশে কেটে গেল সমান চিহ্নের, আলটিমেট থাকছে কি তাহলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 2, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 1। এখানে এক্স ওয়াই সমান 1 না করাটাই ভালো, কারণ বর্গ সংখ্যা থেকে আমি যদি শুধু প্লাস সংখ্যা নিই তাহলে একটু ভুল চলে আসবে। কি ভুলটা হচ্ছে একটা মান দিচ্ছি আর একটা মান ধরছি না, প্লাস মাইনাস 1 হওয়া উচিত, আমি যদি প্লাস মানটা নিই ভুল আসতে পারে, সেই জন্য এটাকে করতে পারো যে এটা ওয়াই স্কোয়ার সমান 1 বাই এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার সমান এটা আমার যেহেতু ডিওয়াই ডিএক্স চেয়েছে এইখান থেকে আমি ডেরিভেটিভ করব, তাহলে ওয়াই স্কোয়ার আবার এর পাশে লিখছি ওয়াই স্কোয়ার হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, যেটাকে আমি মাইনাস মাইনাস নয় এক্স টু দি পাওয়ারে মাইনাস 2 বলতে পারি। এই ওয়াই স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করি 2y dy বাই dx হচ্ছে 2y dy dx, অর্থাৎ x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে x টু দি পাওয়ার মাইনাস 2টা আবার পাওয়ারের সামনে আসবে, x টু দি পাওয়ারে হবে মাইনাস 3 মাইনাস 2 x টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে শুধু dy বাই dx যদি বের করাতে চাই দুপাশের 2 2 কেটে গেল ধরলাম, তাহলে ওয়াইটা নিচে নামবে, মানে মাইনাস 1 বাই এক্স কিউব নিচে থাকতোই এই ওয়াইটাও আরো থাকবে, তাহলে মাইনাস 1 বাই এক্স কিউব ওয়াই এই আকারে অ্যান্সার আছে, অ্যান্সার আছে ডি।
তাহলে অঙ্কটাতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই মানটাকে হোল স্কোয়ার করে এটা যাওয়া যেতে পারে, বা এইটাকেও আমি হোল স্কোয়ারের সূত্র ধরে এই মানটা ব্যবহার এখানে করতে পারি, দুভাবেই করা যেতে পারে। আলটিমেট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ফর্ম আসবে, কিন্তু কখনোই বর্গমূল করে একবার ডাইরেক্ট ওয়াই করে দিবে না, এতে ভুল আসতে পারে। ওকে, আচ্ছা 27 নম্বরের পেজের এই দিক থেকে 28 পাবো। আচ্ছা, বড় অপেক্ষক যেহেতু রয়েছে, 28 অঙ্কটা এটাও বইতে রয়েছে, দেখবে দুরকম ভাবে রয়েছে, দুটো টাইপের। তো এই অঙ্কটা y ইকুয়ালস টু tan ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস টি স্কোয়ার প্লাস 1 মাইনাস টি স্কোয়ার রুট ওভার অফ 1 প্লাস টি স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার। এই যে এতগুলো মান হিজিবিজি, কিন্তু ডাইরেক্ট ডেরিভেটিভ করা এগুলো যাবে না। ডিওয়াই ডিটি টি এর সাপেক্ষে ডাইরেক্ট ডেরিভেটিভ করতে গেলে এটা অনেকটাই বড় হয়ে যাবে। তাহলে কি করে ছোট করার উপায় হলো, এই টি স্কোয়ারের জায়গায় একটা কিছু ধরবো। কি ধরলে সুবিধা পাবো না, ট্যান ইনভার্সের ভিতরে আমি বললাম যে কস থিটা প্লাস সাইন থিটা এরকম থাকলে সুবিধা হয়। তাহলে টি স্কোয়ার এই জায়গাটাতে আমরা পুট করব একটা মান, টি স্কোয়ার ইকুয়ালস টু কস 2 থিটা। কস 2 থিটা পুট করলে কি সুবিধা পাবো দেখা যাক। ওয়াই ইকুয়ালস টু টেন ইনভার্স রুটের ভিতরে 1 প্লাস কস 2 থিটা প্লাস রুটের ভিতরে 1 মাইনাস কস 2 থিটা রুটের ভিতরে 1 প্লাস কস 2 থিটা মাইনাস রুটের ভিতরে 1 মাইনাস কস 2 থিটা। অনেক বড় মনে হচ্ছে, সূত্র পড়ে পড়ে এটা ছোট হবে। 1 প্লাস কস 2 থিটা সূত্র হয়ে যাচ্ছে 2 কস স্কয়ার থিটা। তাহলে 2 কস স্কয়ার থিটা রুটের ভিতরে যদি হয় তাহলে এটা রুট 2 কস থিটা, তারপর এটা হবে 2 সাইন স্কয়ার থিটা, মানে বাইরে বেরালে হবে শুধু রুট 2 সাইন থিটা, নিচেও হবে রুট 2 কস থিটা মাইনাস রুট 2 সাইন থিটা। অর্থাৎ আলটিমেট সমস্ত রুট 2 যদি বাইরে বেরিয়ে যায়, যে জিনিসটা আসছে আগের মতো ফর্মটা আসছে কস থিটা প্লাস সাইন থিটা, আর এটা কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে কস সাইন এরকম ফর্ম আসলে কি বললাম, লব হরকে কস থিটা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ট্যানের একটা যৌগিক কোণ করা যেতে পারে। কিরকম, ট্যান ইনভার্স এটা হয়ে গেল 1 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা। এই সূত্র কি আসবে না, ওয়াই সমান একই রকম ভাবে চলছে। এই ট্যান ইনভার্সের ভিতরে এই যে 1 প্লাস ট্যান থিটা বাই উপরে প্লাস থাকলে আমি বলেছিলাম ট্যানের একটা যৌগিক কোণ হবে, এটা ট্যান পাই বাই 4 প্লাস থিটা। এখানে থিটা আছে বলে থিটা পাই বাই 4 প্লাস থিটা। ট্যান ইনভার্সের ভিতরে ট্যান মানে আমার পাই বাই 4 প্লাস থিটা হয়ে গেল, এটা পাই বাই 4 প্লাস থিটা। থিটাটা কি, কারণ থিটাটা অঙ্কের মধ্যে কিন্তু ছিল না, তাহলে কস 2 থিটাটাকে টি ধরেছি। কস 2 থিটাকে যখন ধরেছি এটা, তাহলে 2 থিটা এখানে আমি বের করিয়ে দেখাচ্ছি। 2 থিটাটা কি হবে, কস ইনভার্সে টি স্কোয়ার, কস ইনভার্সে টি স্কোয়ার। তাহলে এখানে পাই বাই 4 প্লাস শুধু থিটাটা হবে হাফ কস ইনভার্সে টি স্কোয়ার। এখন ওয়াই যেটা পেলাম, এই ওয়াইটাকে ডি ওয়াই বাই ডিটি করলে আমার অনেকটা সুবিধা পাবো। পাই বাই 4টা কনস্ট্যান্ট আকারে 0 হয়ে যাচ্ছে, প্লাস এটা হাফ থাকছে, কস ইনভার্সটা মাইনাস হবে, কস ইনভার্সের ডেরিভেটিভে মাইনাস 1 বাই রুট ওভার মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস টি টু দি পাওয়ারে 4। কেন 4, 1 মাইনাস এক্স স্কোয়ার হয়, তাহলে টি স্কোয়ার আছে তার স্কোয়ার টি টু দি পাওয়ার 4। আবার একটা ডেরিভেটিভ মনে করতে হবে, টি স্কোয়ারের ডেরিভেটিভটা 2t ওর সঙ্গে গুণ থাকবে, এটা অর্ডিনারি টি নয়, টি স্কোয়ার আছে, টি স্কোয়ারেরও ডেরিভেটিভ হবে। তাহলে এই 2 আর এই 2 যদি কেটে যায়, আলটিমেট থাকছে কি মাইনাস উপরে টি বাই নিচে রুট ওভার 1 মাইনাস টি টু দি পাওয়ার 4।
হয়েছে। তাহলে ডিওয়াই বাই ডিটি যেটা রয়েছে এখানে মাইনাস টি বাই ওয়ান মাইনাস টি টু দি পাওয়ার ফোর প্রথমেই রয়েছে, অর্থাৎ অ্যান্সার এ হলো। উনত্রিশ, উনত্রিশের অঙ্কটাতে কি বলেছে, এটাও ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি অপেক্ষক বেশি দেয়, কারণ ত্রিকোণমিতিটা 11-এ করে এসেছো, 12-এ ত্রিকোণমিতি পাঠ থাকে না, তাই ক্যালকুলাসের মধ্যেই ত্রিকোণমিতিটা ঢোকানো থাকে। সেটা অবকলন যেটা করছে অবকলন, এর পরে যেটা হায়েস্ট পাবে সমাকলন, সেখানেও কিন্তু এই ত্রিকোণমিতি অপেক্ষক অনেক বেশি থাকবে। 11-এ কতটা কি জেনে আসছো সেই পোর্শনগুলো কিন্তু এমনভাবে মিক্সড করা থাকে 12-এ, সেই পোর্শনগুলো ভালো করে দেখতে হবে। অর্থাৎ 29-এর যে অঙ্কটাতে এখানে যদি আসি, এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস কস এক্স, এক্স প্লাস কস এক্স বাই এক্স মাইনাস এক্স মাইনাস কস এক্স এফ এক্স ইকুয়ালস টু যেটা রয়েছে, এটা এফ ডট পাই বাই টু বের করাতে হবে। এটা মাঝখানে একটা কমা হবে, এফ ডট পাই বাই টু বের করাতে বলছে, মানে এফ ডট এক্স আগে বের করাতে হবে। তাহলে এফ ডট এক্স বের করাতে গেলে এটা এক্স এর সাথে কস এক্স আছে, এটার কোনো সহজ আর ত্রিকোণমিতি কিছু খাটবে না, এটা ডাইরেক্ট ডেরিভেটিভই করতে হবে। অর্থাৎ ডাইরেক্ট ডেরিভেটিভ করতে গেলে ইউ বাই ভি পদ্ধতিতে যা ডেরিভেটিভ, ইউ বাই ভি পদ্ধতির ডেরিভেটিভের নিয়ম কি, নিচে যেটা থাকবে তার হোল স্কোয়ার হবে, এক্স মাইনাস কস এক্স এর হোল স্কোয়ার, এটা উপরে গিয়ে ফিক্সড থাকবে, এক্স মাইনাস কস এক্সটা উপরেরটা ডেরিভেটিভ হবে। তাহলে এক্স প্লাস কস এক্স এর যদি ডেরিভেটিভ হয় কত হবে, এক্স এর জন্য 1, কস এক্স এর জন্য মাইনাস সাইন এক্স, মাইনাস মাইনাস দিয়ে উপরেরটা এখন ফিক্সড থাকবে এক্স প্লাস কস এক্স, নিচেরটা ডেরিভেটিভ হবে, নিচের ডেরিভেটিভ কি, এক্স এর জন্য 1 মাইনাস কস এক্স এর জন্য প্লাস হয়ে যাবে সাইন এক্স। অপেক্ষকটা বড় হলো, কিন্তু এফ ডট এক্স যা বেরালো এখান থেকে এটাকে ক্যালকুলেশন করার চেয়ে একেবারে ডাইরেক্ট মান বসিয়ে দাও, আরো সুবিধাই পাবে। এফ ডট পাই বাই টু, এফ ডট পাই বাই টু, তাহলে এফ ডট পাই বাই টু অর্থাৎ এক্স এর জায়গায় পাই বাই টু, তাহলে এটা পাই বাই টু মাইনাস কসের পাই বাই টু, এটা হোল স্কোয়ার, এখানেও এটা পাই বাই টু মাইনাস কস পাই বাই টু, 1 মাইনাস সাইন পাই বাই টু মাইনাস পাই বাই টু প্লাস কস পাই বাই টু, এটা হচ্ছে 1 প্লাস সাইন পাই বাই টু। মানটা ক্যালকুলেশন করলে ছোট হতো উপরে, আমি ডাইরেক্ট পাই বাই টু বসালাম, এখন ছোট হয়ে যাবে, কস পাই বাই টু মানে 90 ডিগ্রি মান 0, সাইন পাই বাই টু 1, তাহলে উপরে থাকছে এটা প্রথমটার জন্য পাই বাই টু, এটা 0 যেহেতু হয়ে যাচ্ছে, সাইন পাই বাই টু 1, 1 মাইনাস 1 0, অর্থাৎ পাই বাই টু এটার সাথে 0 গুণ হয়ে গেল, মাইনাস পরের পাই বাই টু প্লাস এটা 0, মানে শুধু পাই বাই টু থাকছে, পরের এটা সাইন পাই বাই টু এর মান 1, 1 প্লাস 1 অর্থাৎ 2 ইন্টু 2 ডিভাইডেড বাই এটা হয়ে গেল পাই বাই টু মাইনাস কস পাই বাই টু 0 তার হোল স্কয়ার, অর্থাৎ উপরের এই 2 2 কাটলে উপরে হয়ে যাচ্ছে মাইনাস পাই, আর নিচে পাই বাই টু এর হোল স্কয়ার, পাই স্কয়ার বাই 4, অর্থাৎ 4টা উপরে উঠছে, পাই একটা কেটে যাচ্ছে, মাইনাস 4 বাই পাই, মাইনাস 4 বাই পাই আকারে আনসার ডি তে আছে। হয়ে গেল 29, 29-এর দাগে ডাইরেক্ট ইউ বাই ভি পদ্ধতিতে এটা করা হলো এফ ডট পাই বাই টু। আর 30, আচ্ছা 30-এর টাইপ যেটা রয়েছে, এটাও এক্স এর পাওয়ারে এক্স ফাংশন রয়েছে, এক্স এর পাওয়ারে এক্স ফাংশন থাকলে এর ডেরিভেটিভটা একটু শিখে নিতে হয়, এর আগে যেহেতু একটাও পাইনি, তাই এখানে দেখে নাও। y ইকুয়ালস টু
এই একটা অঙ্কের মাধ্যমে আমি বলে দিচ্ছি, অনেক ধরনের এটা অঙ্ক হয়। এটা sec x এর পাওয়ারে যেমন tan x হয়, x টু দি পাওয়ার x হতে পারে, sin x এর পাওয়ারে cos x হতে পারে, tan x এর পাওয়ারে sin x হতে পারে, x এর পাওয়ারে log x হতে পারে, log x এর পাওয়ারে cos x হতে পারে। যে কোনো ফাংশনের পাওয়ারে আরেকটা ফাংশন যদি থাকে x এর পাওয়ারে x আকারে, এগুলো log নিয়ে করতে হয়। তাহলে log নিলে কি হবে, log y tan x সামনে চলে এলো, এই tan x সামনে আসলো ইন্টু log sec x, sec x টা পরে থাকলো। তাহলে এই যে log y সমান tan x ইন্টু log sec x, এর এখন ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। log y এর ডেরিভেটিভ 1/y ইন্টু dy বাই dx। আর এখানে প্রথমের যে tan x যেটা রয়েছে, এই tan x টা ফিক্স থাকলো, log sec x এর তাহলে u ইন্টু v আকারে ডেরিভেটিভ হবে। u ইন্টু v আকারে ডেরিভেটিভের log sec x এর 1 sec x, sec x এর জন্য হচ্ছে sec x tan x, sec x এর ডেরিভেটিভ হলো। তাহলে log sec x টার পুরোটা কমপ্লিট হলো, প্লাস log sec x যদি ফিক্স থাকে tan x এর ডেরিভেটিভ হবে, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, আর log sec x ফিক্সড এটা। তাহলে এখানে sec x দেখতে পাচ্ছ কেটে যাচ্ছে, এখানে tan x আছে, এখানে tan x আছে, মানে tan স্কয়ার x প্লাস sec স্কয়ার ইন্টু log sec x, যা আছে তাই থাকবে, করা যাবে না, sec স্কয়ার ইন্টু log sec x। তাহলে এই যে y 1/y dy dx, এখানে শুধু dy বাই dx যদি বের করাতে হয় তাহলে কি হবে, তাহলে y টা ওদিকে গুণ হবে, y গুণ হওয়া মানে y হচ্ছে কোনটা, অঙ্কটা অর্থাৎ একেবারে আমি লিখে দিচ্ছি sec x হোল টু দি পাওয়ারে tan x ইন্টু এটা tan স্কয়ার x sec স্কয়ার x ইন্টু log sec x। এই যে dy dx বের করালাম, এখানে কোনটা আছে দেখা যাক, sec x পাওয়ারে tan x, sec x পাওয়ারে tan x সবগুলোতে রয়েছে, tan স্কয়ার x প্লাস tan স্কয়ার x প্লাস দিয়ে এটা রয়েছে sec স্কয়ার x ইন্টু log sec x, প্রথমেই আছে, তাহলে অ্যান্সারে। অর্থাৎ তোমাদের 3টে পেজে মোট প্রায় 30টা অঙ্ক ছিল, 30টা অঙ্কই কিন্তু আমি সলভ করে দেখিয়ে দিলাম। এমসিকিউ শুধু নয়, এটা কিভাবে 2 নাম্বার 4 নাম্বারে করবে সেভাবেও কিন্তু দেখানো হলো। আশা করছি অনেকটাই হেল্প পাবে প্রথম ক্রমের অবকলনের যে অঙ্কগুলো করতে। নেক্সট ভিডিওতে তোমাদের দেখানো হবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ওকে।